والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على محمد مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لك কোটি সালাম জানাই আমার নূরে নবীজির কদমে লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীজির কদমে যেই সালামে পার করিবে কবর হাসর মিজানে আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যারু সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি, কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত থেকে বৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে 22 কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে কবরবাসীর স্মরণে আজকে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা কি অসুস্থ? অসুস্থ? আপনাদেরকে সুস্থ মানুষ কে বলবে? এখানে আলেমরা আছেন। আপনার দ্বারা যে সুস্থ, মাহফিলে কতজন মানুষ এসেছে সেটা কিন্তু কাউন্টিং করার বিষয় নয়। মানুষগুলির মনোযোগ কোন দিকে সেটা হচ্ছে কাউন্টিং করার বিষয়। আপনারা মনে করছেন এটা একটা শুটিং স্পট, তাই না? আপনারা মনে করেছেন এখানে শুটিং হচ্ছে, তাই তো? এরকম না? এরকম না? কথা বলেন একরকম, কাজ দিয়ে করেন আরেক রকম। এটা কি কোনো দর্শনীয় স্থান? এটা কোনো দর্শনীয় স্থান? এটা কি শুটিং স্পট? কি এটা? ওয়াজ মাহফিল? এটা সাধারণ কথা। ওয়াজ মাহফিল তো সাধারণ কথা। সত্যিকার অর্থে এটা একটা জান্নাতের বাগান, ইংলিশে যেটাকে বলা হয় গার্ডেন অথবা প্যারাডাইস। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় কথা হলো এটা একটা ক্লাস। এটা কি? এটা একটা ক্লাস। এত ইম্পর্টেন্ট একটা ক্লাস, প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন। এখানে আমার বাবার বয়সী, চাচার বয়সী, আমার স্টুডেন্টদের বয়সী অনেকে আছেন, কিন্তু এই মুহূর্তে আপনারা সবাই এখানে স্টুডেন্ট। এটা বলতে পারবেন না? আপনাদের আওয়াজে মনে হয় আমি বলতে বাধ্য, ইউ আর ভেরি উইক। আপনারা দুর্বল তো। মাহফিলটা কততম? মাহফিলটা নবম বার্ষিক। তার মানে 8টা জান্নাতের বাগান অলরেডি চলে গেছে আপনার জীবন থেকে। কয়টা? এখানে কয়টা? 5। আর এখানে অলরেডি 8টা বছর আপনার জীবন থেকে আপনি কি করে ফেলেছেন? মাইনাস করে ফেলেছেন, কিন্তু কিছুই নিতে পারেননি। এটা নবম বার্ষিক ওয়াজ ও মাহফিল। আপনাদের যে এক্সপেরিয়েন্স থাকার কথা ছিল, আপনাদের মধ্যে যে ব্রাইটনেস থাকার কথা ছিল, আমি সত্যিকার অর্থে আপনাদেরকে বলছি, সম্মানিত উপস্থিতি, আমাদের অবস্থা বেশি ভালো না। কিয়ামত খুব কাছে, খুবই কাছে। কেন জানেন? আজকে যদি এই জায়গাটা কি জিনিস এটা যদি আমরা জানতাম। আমি সকালে ঘুম থেকে উঠে গোসল করে 1 প্লেট ভাত খেয়ে আসছি। 1 প্লেট খাইছি দাদু ভাই, বুঝছেন? খাওয়ার পরে আরো কিছু দিছে, 2-3 লোক পা খেয়ে এই যে রওনা দিলাম। ওই আমার ছোট ভাইটা দেখছে, পাবেল কি খেয়েছি রে পাবেল? মুড়ি না? আমি কটা মুড়ি খেয়েছি, একটু গরম পানি ঠান্ডা পানি খাই আসছি। মনে হয় যে আমার শরীরে এনার্জির কোনো কমতি নেই। আর আপনারা একদম পল্লী এলাকার মানুষ, আপনারা সবকিছু ন্যাচারাল খাচ্ছেন। আপনাদের মধ্যে যেই মানে এনার্জি থাকার কথা ছিল সেটা নাই। কেন জানেন? আমি আপনাদেরকে বলি, এই যে বডি স্ট্রাকচারটা, এটা ক্লাস। এখানে আলোচনা শুনতে হলে কত হাজার মানুষ আসবে সেটা আমার কাছে মোটেও দেখার বিষয় নেই। কারণ ওই চিরস্থায়ী জান্নাতে অল্প কিছু মানুষ যাবে, অল্প কিছু। এখানে সত্যিকারের মুসল্লি কমই হবে। ওই মসজিদে হাইয়া আলাস সালাহ বলার পরে উপস্থিতি সত্যিকারের মুসল্লির সংখ্যা কমই হবে। এটা আমার জন্য কিছুই না, এটা আমার দেখার বিষয় নয়। সম্মানিত উপস্থিতি, আমি এই মুহূর্তে আপনাদের টিচার, এটাকে মানতে পারবেন? আপনারা সবাই স্টুডেন্ট, এটাকে মানতে পারবেন?
মানতে পারবেন? যদি আপনার মনের মধ্যে থাকে আমি স্টুডেন্ট মানে কি? আমি অর্জন করতে এসেছি, আমি টিচিং নিতে এসেছি, যিনি আমার সামনে বসে আছে তিনি আমাকে ইনস্ট্রাকশন দিবে, আমি নিব। কেন? আমি আমার প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎকে যেন আমি ব্রাইটনেস করতে পারি, আলোকিত করতে পারি, সেই প্রত্যাশা আপনার মধ্যে থাকতে হবে। সেই প্রত্যাশা যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনার মধ্যে দুটো কন্ডিশন কন্টিনিউয়াসলি স্টে করে দিতে হবে। কয়টা? কথা বলেন না, কয়টা? আঙ্গুল তুলে দেখান, উঁচু করে উঁচু করে। কয়টা? সবাইকে তুলতে হবে, সবাইকে একদম সোজা করে এভাবে দেখান সবাইকে। কয়টা? মুখে বলেন কয়টা? হাত নামান। ফার্স্ট টাইম প্রেম, প্রথমে কি? প্রেম, ভালোবাসা। হুজুর কেমন ভাবে প্রেমটা, ভালোবাসাটা কেমন হবে এটা আপনার জানার দরকার আছে না? ভালোবাসাটা হবে কেমন? আপনি যখন মাহফিলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কি করেছেন? আপনি যখন এই মাহফিলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, আপনার মনের মধ্যে হৃদয় রাজ্যে থাকতে হবে আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে প্রেমের ডুরি লাগানোর জন্য যাচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট যে থিঙ্কিং, মানে আপনার প্রথম চিন্তা। কি এটা? আপনার প্রথম চিন্তা। সেকেন্ড চিন্তাটা কি? আপনি এখানে চলে এসেছেন, জান্নাতের বাগানে বসে গেছেন। বসে যাওয়ার পর আপনার সেকেন্ড থিঙ্কিং হলো আপনার মধ্যে ভয় থাকতে হবে। কি থাকতে হবে? তাকওয়া থাকতে হবে। আপনার মধ্যে যদি ভয় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, এই আমি আবারও বলছি, যদি কারো ভালো না, আমাকে সবার কাছে ভালো লাগবে এরকম না, কারণ হক কথা সবার কাছে মজা লাগে না। রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in a country. তিনি এসেছিলেন কোথায়? আরব কান্ট্রিতে, মক্কা নগরীতে। ঠিক কিনা বলেন? আরো জোরে। বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? খেয়াল করেন, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি কিছু একটা। আমি আপনাদেরকে বলে রাখি, আজকের জান্নাতের বাগান কিন্তু যারা স্টুপিড তাদের জন্য নয়, তার মানে যারা বোকা তাদের জন্য এখানে কিচ্ছু নেই। এখান থেকে কিছু নিতে হলে এই আজকের জান্নাতের বাগান হচ্ছে সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যারা, তাদের জন্য, তার মানে বিবেকবান। আজকের জান্নাতের বাগানে আসবে যারা বিবেকবান, বিবেকহীন যারা তারা আসবে না। কারণ সেন্স, বিবেক, এটা হলো আল্লাহর দেওয়া একটা নূর। সুবহানাল্লাহ বলেন আরো জোরে, আরো জোরে। এটা বিবেক হলো কি? আল্লাহর একটা নূর। যাদেরকে আল্লাহ বিবেক নামক নূর দিয়েছেন, তারা খুব কনফিডেন্সলি কম্পেয়ার করতে পারে। কি করতে পারে? তারা মানে ভালো এবং মন্দ কোনটা আপনার বিউটিফুল প্লেস, এটা তারা চিহ্নিত করতে পারে। আজকের এই জান্নাতের বাগান আমার সাথে আসছে আমার ছোট ভাইটা, ও যখন ওই গাড়ি তৈরি দেখছে আমার বলতেছে, হুজুর মানে এদের রুচি আছে, অত্যন্ত চমৎকার ডিজাইনেবল পরিবেশ। মারহাবা বলেন না? শুধু তো আপনার ফ্রেন্ডের স্টেজ ডিজাইনেবল হলে হবে না, তো আপনার হৃদয় রাজ্যটাকে ডিজাইনেবল করতে হবে। আপনার মনের হৃদয়ে আপনার রং থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা এগুলো নয়, তবে আপনাদেরকে অ্যাক্টিভ করতে হলে, আপনাদেরকে এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করতে হলে আমাকে ফার্স্ট টাইম আপনাদেরকে ফার্স্ট ইনস্ট্রাকশন দিতে হবে। কথা কি বুঝতে পারেন? আমার দিকে তাকান। বাবার নাম কি? মায়ের নাম কি? আমিনা। খেয়াল করেন, তিনি বাবা পৃথিবীতে আসার আগেই কিন্তু তিনি পৃথিবীতে আসার আগে বাবাকে হারিয়েছেন। শিশুকালে তিনি তার মাকে হারিয়েছেন। তারপরেও ইংরেজরা বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। খেয়াল করছেন? এজন্য সত্যটা বলতেই হবে। আপনি মানতে পারবেন কি পারবেন না সেটা ডিসাইড করার ইখতিয়ার আপনার। কথাকে বুঝতে পারছেন? আমি আমার জগতে যাব, তবে তার আগে আপনাদেরকে আমি আরো কিছু কথা আছে বলে নিতে চাই, শুনবেন? আলোচনা শুনতে হলে আপনাদের মধ্যে তিনটা কন্ডিশন রাখতে হবে। কয়টা? কয়টা? ফার্স্ট হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ করে রাখতে হবে। কারণ যেহেতু আপনার স্টুডেন্ট মানে কি? আই এম এ জিরো, আমার কাছে কিচ্ছু নাই, তাই না? আমি আজকে অর্জন করতে এসেছি। স্টুডেন্ট কারা? ধরুন অনার্সে পড়ে, কিন্তু অনার্স সম্পর্কে আজকে ফার্স্ট শুধু জাস্ট
ক্লাসে এসেছে, সে তো শিখবে শেষ করার পরে, ঠিক না বলেন? শেষ করতে করতে সে পরিপূর্ণ হবে, কিন্তু আজকে সে ফার্স্ট, তাই না? তাই এই জন্য আপনারা সিনিয়র একটা ক্লাসে এসেছেন। কোন ক্লাস? যেটা সর্বোচ্চ, আমি পরে আসছি এই জায়গায়। তবে আপনাদেরকে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আপনি যদি বলেন হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনি সীমানা ত্যাগ করে বাড়ি চলে যান, কারণ আপনি বাড়ি থেকে একটু আরাম করে ঘুমান, কারণ আপনি সকালবেলা যথাসময় কাজে যেতে পারবেন। তবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছে, কবর এমন একটা জায়গা রে, আরে কবর এমন একটা জায়গা এত ভয়ঙ্কর। আমি আজকে একটু আলোচনা করবো কবর নিয়ে। আমার কাছে মনে হয় আপনাদের এখানে যত ভয় ভীতি আছে সবকিছু নিয়ে আলোচনা করা আজকে দরকার। আমি এত দূর থেকে আসছি, দূর পথ পাড়ি দিয়ে, শত শত মাইল পাড়ি দিয়ে আসছি, তা আমি এখানে এসে আপনাদের এই পরিবেশ দেখে মুগ্ধ হয়ে গেলাম, কিন্তু আপনারা মুগ্ধ হতে পারেননি। এটাই হলো আপনাদের জন্য চরম ব্যর্থতা। কেন জানেন? আমি আগে বলি, সম্মানিত উপস্থিতি, আপনার মধ্যে কয়টা কন্ডিশন রাখবেন? দুইটা। কয়টা? একটা হলো প্রেম, আর একটা হলো ভয়। প্রেম কখন? যখন রেডি হবেন তখন প্রেম। কার প্রতি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি। জোরে কোন সুবহানাল্লাহ। আর এখানে যখন বসে যাবেন, আল্লাহ ভয়টা কেমন হবে? আল্লাহ গো, আমি এসছি দিনের শিক্ষা অর্জন করতে, আমার দ্বারা যেন কোনো ভুল না হয়। এই সতর্কতার সিগন্যাল যখন আপনার মধ্যে অলরেডি রেখে দিবেন, দেখবেন আপনি অটোই সফল হয়ে যাবেন। আল্লাহ কবুল করেন এই সকলে বলুন আমিন। এই কথাটা আল্লাহ কেমন ভাবে বলেছেন? আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ মজা হয় না? আমি আপনাদেরকে বলি, খাবারে লবণ না দিলে খাওয়া যাবে? কেন মজা লাগবে না? থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার মাই ইয়াঙ্গার ব্রাদার। চমৎকার। খাবারে লবণ না দিলে কিন্তু খাবার মজা না হইলে জিহ্বা, এই যে দেখেন, এটা অনেক বড় কিন্তু বাটপার। এটা আমি এটাকে বাটপার হিসাবে চিনি, আপনারা কিভাবে চিনেন জানি না। কারণ সুদের হোক, ঘুষের হোক, চুরির হোক, ডাকাতির হোক, পকেট মারার হোক, এক দেওয়ার হোক, যে কোনো টাকাই হোক, কালো টাকা, যদি বাবুর্চি ভালো হয়, লবণটা ঠিকঠাক হয়, শুধু বর্ডার ক্রসিং করে। কথা কয় না কেন? এজন্য আমি এটাকে বাটপার হিসাবে চিনি। এটাকে যে কন্ট্রোলিং এ রাখতে পারবে তার শাসন খুব সহজ, আর যার এইটা অপ্রতিরোধ্য তার জাহান্নামও। নাউজুবিল্লাহ বলেন। তো এই জন্য আমি বলি, খাবারে লবণ না দিলে যেমনি মজা হয় না, মজা না হলে যেমনি খাবার খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে আপনি প্রেমের ডুরি লাগাতে না পারলে কখনোই আপনার কাছে আমল ভালো লাগবে না। আর আমল যতক্ষণ আপনি ভালো না লাগবে আপনার কাছে, ততক্ষণ পর্যন্ত আপনি কোনোদিনও আমল করতে মন চাইবে না। এই জন্য আপনাকে বলেছি, আগে আপনাকে প্রেমের ট্রেনিং নিতে হবে। আপনি আমল করার আগে প্রেম শিখেন, ভালোবাসা শিখেন। বুঝতে পেরেছেন? আর ভালোবাসা শিখতে হলে আপনাকে যেতে হবে যোগ্য, দক্ষ, টেকসই কিতাবী আলেমের কাছে, আল্লাহর ওলির কাছে। কেন? আমি শুনেছি এখানে আমার অনেক মা বোনেরা আছে, আমি মা বোনদেরকে বলে দিতে চাই, আমার রাসূল বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, এদিকে দেখেন, আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কি বলেছেন? জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। জোরে কন্না সুবহানাল্লাহ। এটা আমার ভাষা। আল্লাহ কি বলেছেন? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। এবার অস্বীকার করতে পারবেন? ইংলিশটা বললে হয়তো এটাকে আপনি এক্সপান্স করে দিতে পারেন না, কিন্তু এটাকে কিভাবে বাদ দিবেন? চমৎকার না? আপনি যদি হক্কানি কোন আলেমের সাথে প্রেমের ডুরি লাগাতে পারেন, তাহলে আল্লাহ বলেছেন তার সাথেই আমার জান্নাতে চলে এসো। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি একজন মুসাফির মানুষ, আপনাদের কাছে আজকে আসছি। আপনাদের কি দোয়ার দরকার নাই? রহমতের দরকার নাই? মেহমানের দরকার নাই? মুসা নবী আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ গো, তুমি যদি খুশি হও তাহলে তুমি কি করো? মুসা কালিমুল্লাহর প্রশ্নের জবাবে আমার আল্লাহ জানিয়ে দিলেন, মুসা রে, আমি যখন খুশি হই তখন বাবা মার কোলে তুলে দেই কন্যা সন্তান। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে। আমি যে লবণের ওয়াজ করছি আপনারা বুঝেন নাই? তার মানে আপনার মনের করে লবণ দিতে হবে।
কারণ আপনার প্রেমে লবণ নাই, শুকনা প্রেম। কি প্রেম? পরিপূর্ণ না। এদিক তাকান, আমরা যারা এখানে আসছি আমরা সবাই কিন্তু জান্নাতের মেহমান। কি আমরা সবাই জান্নাতের মেহমান হয়ে গেছি? তো আপনি তো জানেন না, এই জন্য তো আমি আস্তে আস্তে ঢুকবো আলোচনায়। আমরা জান্নাতের মেহমান। রাসূল বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা ওখান থেকে জান্নাতি ফল খেয়ে নাও। সুবহানাল্লাহ বলেন না? আরে জান্নাতি ফল কি খাওয়াইয়া দিব একটু? খাইতে হবে না। খাবেন না? খাবেন? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ। আরো প্রেম দিয়ে, আরো প্রেম দিয়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও শিলানি জয়া খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মজা হয় নাই তো? এদিক তাকান, অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হার্ট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। কথা কি বুঝতে পারছেন? এদিকে তাকান, আমি আপনাদেরকে যে জান্নাতের কথা বললাম, খাবারের কথা বললাম, এই যে বডি স্ট্রাকচারটা, এদিকে তাকান। আমার কিন্তু প্রত্যেকটা কথা কিন্তু অত্যন্ত গবেষণা করা, অবজারভেশন করা। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, অত্যন্ত সূক্ষ্মভাবে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য যে মূল জায়গাটা, সেই জায়গাটাতে যাচ্ছে। এদিকে তাকান, আমি যে আপনাদেরকে বললাম আপনারা সুস্থ না অসুস্থ, এখনই আপনারা বুঝতে পারবেন আমি কেন প্রশ্নটা করছি। এদিকে তাকান, এই যে মাথা থেকে পা পর্যন্ত যে বডি স্ট্রাকচারটা, এটার নাম কি? মানুষ। নাম কি? এটা হচ্ছে বাঙালিদের ভাষায় মানুষ, তাই না? ইংরেজদের ভাষায় কি বলা হয়? ম্যান অথবা পারসন। আর আল্লাহর কোরআনের ভাষায় কি বলা হয়? গভীর খেয়াল করেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। তাহলে এটা কোনটা? এই যে মাথা থেকে পা পর্যন্ত এই যে বডি স্ট্রাকচারটা, এটা হলো এই মানুষ। কিন্তু আসলে এই মানুষটা কিন্তু আসলে সত্যিকার অর্থে টেকসই না। এটা কিন্তু আসলে সত্যিকার অর্থে আসল মানুষ না। এদিকে দেখেন, এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে, এই মানুষটা কিন্তু আপনার আমার ভিতরে। আমরা জানি একটা মানুষ আছে, কিন্তু এই মানুষটার সাথে আমাদের কোনো প্র্যাকটিক্যালি পরিচয় নেই। এই ভিতরে যে মানুষটা আছে, এদিক দেখান, এই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় হলো রূহ। হ্যাঁ বাবু, কথা বলে না। এটার নাম কি? কোরআনের ভাষায় খেয়াল করেন, এটার নাম কি? রূহ।
বাংলাতে এটাকে বলা হয় আত্মা, ইংলিশে এটাকে বলা হয় সোল। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এবার আসেন, এই যে বললাম আসল মানুষ ভিতরেরটা, দিকে খেয়াল করেন। আপনি আমি কিন্তু এখনো পৃথিবীতে হই নাই। যখন আপনার আমার জন্ম হয় নাই তখনই কিন্তু আপনার আমার আসল মানুষ হয়ে গেছে। কোথায়? রূহের জগতে। আলমে আরো ভাই, কোথায়? এই তখন আল্লাহ রাব্বুল আলামিন সকল আত্মা, আপনার আমার সকল আত্মাকে নিয়ে আল্লাহ একটা মিটিং ডেকেছিলেন। ওই মিটিং আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? কোথায়? তখনও কিন্তু আপনার আমার দেহটা মা এবং বাবার মাঝে। এখনো কিন্তু আপনার আমার জন্ম পৃথিবীতে হয় নেই, কিন্তু আল্লাহর জায়গা কি হয়ে গেছে? রূহের জগতে কি হয়ে গেছে? জন্ম হয়ে গেছে। ওই মিটিং এ আপনি আমি বলেছিলাম, আল্লাহ যখন প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা তখন সকলে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। সুবহানাল্লাহ বলবেন না? খেয়াল করেন, খেয়াল করেন আমি কি বোঝাতে চাই। যখন আপনার রূহটা রূহের জগতে, দেহটা পৃথিবীতে বাবা এবং মায়ের মাঝে, তখন কি আপনাকে আব্দুর রহিম বলে কেউ ডাকার সাহস পেয়েছিল? আপনি কি মানুষ ছিলেন? ছিলেন না। কেন? ওই যে আত্মা, রূহটা রূহের জগতে। কোন জগতে? রূহের জগতে। রূহ ছাড়া কিন্তু দেহের কোনো দাম। খেয়াল করেন, যখন রূহটা ট্রান্সফার হয়ে গেল, ওই আল্লাহ রাব্বুল আলামিন নূরের জগৎ থেকে, রূহের জগৎ থেকে মায়ের ওদরে আপনার আমার রূহটাকে পাঠিয়ে দিল। আপনি আমি মানুষ হয়ে দুনিয়াতে আসলাম। আসার পরে 7 দিন পরে চুল ফেলানো হলো, নাম রাখা হলো, আকিকা দেওয়া হলো। সেই নামে কিন্তু আপনাকে আমাকে এখনো পর্যন্ত গাজী সুলাইমান বা সুলাইমান বলে, আব্দুর রহিম, আব্দুল জব্বার বলে সবাই ডাকছে। কিন্তু আরেকদিন হঠাৎ করে আপনার জীবনের সীমাটা থেমে যাবে, আপনি দাঁড়িয়ে যাবেন। সেই দিনটা হলো আপনার আখিরি দিন এই দুনিয়া। সেদিন আবার কি অবস্থা হবে? আপনার এই দেহ থেকে রূহটা বের হয়ে যাবে। সেদিন আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। আমি, আপনি, আমরা সবাই মৃত। আমাদেরকে মৃত বলে ঘোষণা করা হবে। আপনি খেয়াল করেন, যখন রূহটা রূহের জগতে, দেহটা বাবা মায়ের মাঝে, তখন আমার নাম ছিল না। দেহ এবং আত্মা দুটো যখন এক হলো, তখন আপনার আমার নাম রাখা হলো। আর সেই নামে এখনো চলতে থাকলাম। কিন্তু আরেকদিন দেখা যাবে আপনার এই রূহ থেকে, দেহ থেকে রূহটা আবার আলাদা হয়ে যাবে। সেদিন কিন্তু আপনার আমার ঠিকানা হয়ে যাবে কোথায়? কবরে। কোথায়? তাহলে এতে কি বুঝতে পারলাম আমরা? মানুষের আসল সত্তা তার দেহ নয়, মানুষের আসল সত্তা হলো তার আত্মা। তো এখানে কি আপনার দেহের পাশাপাশি আত্মাটা রাখার দরকার আছে না? কথা বলেন না? মুমিন, আমি আপনাদেরকে বলে যাই, যদি আপনারা বুদ্ধিমান হন, আপনারা যদি ভেরি ইন্টেলিজেন্ট হতে পারেন, আপনারা যদি ভেরি ক্লেভার হন, অনেক বেশি বুদ্ধিমান যদি হন আপনারা, আজকের আলোচনা, আজকের ওয়াজ আপনার পুরো লাইফ স্টাইলকে চেঞ্জ করে দিবে। আর যদি বুদ্ধিমান হতে না পারেন, তাহলে এখান থেকে আপনি কিছুই নিতে পারবেন না। কারণ এই ওয়াজের জলসা, আলেমদের মজলিস হচ্ছে বিবেকবান মানুষের জন্য। কার জন্য? বিবেকবান মানুষের জন্য। বিবেকহীনদের জন্য এখানে কিচ্ছু নাই, শুধু আছে মোনাজাতের পরে একটু তাবারুক। আর যারা বুদ্ধিমান তারা তাবারুকের দিকে খেয়াল নেই, যে আজকে আমাদের এখানে এক একজন অতিথি আসবে, এক একজনের জবান থেকে এক এক রকম আলোচনা শুনবো, আমরা এক এক ধরনের জ্ঞান অর্জন করবো। ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে। মোটামুটি আসছে 35%। আরো অনেক জ্ঞান। সম্মানিত উপস্থিতি, দিকে দেখান। একটা হলো দেহ। খেয়াল করেন, দেহের খাবার কিন্তু পৃথিবীর যেই কোনো স্টেজে গেলে আপনি পাবেন। তার মানে যেই কোনো জায়গায়, অ্যানাদার প্লেস, যে কোনো জায়গায় আপনি যান, চা পাবেন হয়তো কোনো জায়গায় দামি, কোনো জায়গায় কম দামি, কোনো জায়গায় শুকনা, কোনো জায়গায় ভিজা। আপনি যেই কোনো জায়গায় যাবেন, এই এদিকে এসে বসো না, এই কুয়াশার নিচে দাঁড়ায় থাকলে তো লস। আসো, আসো, এই যে আসেন, নিয়ে ভাই এদিকে বসেন না, এদিকে জায়গা আছে তো। সবাই প্যান্ডেলে চলে আসেন, কুয়াশায় দাঁড়ায় কষ্ট পাবেন না, আসেন। এই তো সুন্দর হয়ে যাচ্ছে না? সবাই বসেন। আমার কথাগুলো কি আপনাদের কাছে ভালো লাগতেছে? ব্রেনে ঢুকতেছে? সবার ব্রেনে? আমি আপনাদেরকে আবারও বলছি, পায়ে হাত দিয়ে বলছি, আমি আমার মা বোনদেরকে বলবো, মা গো, বোনদেরকে বলবো, বোনেরা একটু কষ্ট করে হৃদয় উজাড় করে আলোচনাগুলো শোনো।
কারণ বন্ধু, আমার রাসূল যখন বন্ধু মেরাজে গিয়েছিলেন, আমার রাসূল বন্ধু জান্নাতে কদম দিয়েছেন, জান্নাতের দিকে কদম দিয়েছে, দেখলো ওই জান্নাতের মধ্যে গরিব মানুষ আর পুরুষের সংখ্যা বেশি দেখা যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আজকে 22 কাহুরিয়ার আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলে যেতে চাই, একটু কষ্ট করে হৃদয় উজাড় করে সবাই শোনো। আমার রাসূল যখন জাহান্নামের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে নজর দিয়েছে, দেখেন ওই জাহান্নামের মধ্যে ধনী ধনী মানুষ বেশি রে, আর মহিলার সংখ্যা বেশি দেখা যায়। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। এইজন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমার রাসূল বলেছে, বান্দা, ও আল্লাহর বান্দা রে, আমার প্রিয় উম্মতেরা রে, আমি তোমাদেরকে বলে দিতে চাই, দুনিয়াতে সব কিছু যদি ভুলে যাও, তোমরা কোনোদিন জান্নাত জাহান্নামের কথা বলে যাও না। কেন গো রাসূল, কেন গো রাসূল? আমার রাসূল জানিয়ে দিলেন, বন্ধু, জান্নাত হলো অবর্ণনীয় সুখের জায়গা রে, ওখানে গেলে আর কেউ ফিরে আসতে চায় না। আর জাহান্নাম এত ভয়ঙ্কর রে, এত বন্ধু, এত নির্মম হবে জাহান্নাম, এত নিকৃষ্ট হবে জাহান্নাম, এত নিষ্ঠুর হবে জাহান্নাম, ওখানে গেলে কেউ একটা সেকেন্ডের জন্য থাকতে চাইবে না। ওয়াল্লাহি বন্ধু, আল্লাহর কসম করে বলছি রে, ও বন্ধু, হৃদয়ে জানালা খুলে শোনো, আল্লাহর কসম করে বলছি রে, ও বন্ধু, দুঃখজনক হলেও সত্য, শুনতে যদি খারাপ লাগে তারপরেও শুনতে হবে, কারণ আমার রাসূল পারে রাসূল জানিয়ে দিয়েছে, পবিত্র কালামে হাকিম থেকে বন্ধু প্রমাণিত, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, লা ইয়ামুতু। খেয়াল করেন, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না রে। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, মানুষগুলো চাইলেও সেদিন সেখান থেকে আর পালাতে পারবে না। বন্ধুরে, বাঁচতে পারবে না, মরতে পারবে না, পালাতে পারবে না বন্ধু। ও বন্ধু, হৃদয় খুলে শোনো গো, তোমরা যে অহংকার করতেছো, তোমরা প্রাউড ফিল করতেছো, তোমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, ছেলেরা দেশের বাহিরে আছে রে, ও বন্ধু, আল্লাহ রাসূল যদি তুমি ভুলে যাও, তাহলে তোমার এই কোনো কিছুই তোমার কাজে লাগবে না। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার হায়াত, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। বন্ধুরে আমার, শুধু তাই নয়, ও 22 কাহুরিয়ার আমার ভাই, আমার বাবা গো, মা গো, হৃদয় খুলে শোনো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ওই হেসরের দিন, ওই ফিউচারে বন্ধু তোমার সব কিছু অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ওই বিপদের দিনে তোমার ধন সম্পদ, সন্তান সন্ততি একটাও কোনো কাজে আসবে না। নাউযুবিল্লাহ বলবেন না? আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। এই আজকের ঘুমটাকে এত ইম্পর্টেন্ট হয়ে গেল, এই এলাকার মানুষের ঘুমটাকে এত জরুরি হয়ে গেল। 365টা রাত এক বছরের মধ্যে আল্লাহ আপনাকে বরাদ্দ দিয়েছে। কয়টা? কথা বলেন না, আরো যারা বলেন 365 days, ঠিক না বলেন, অথবা নাইট, যেটাই বলেন, 365টা রাত আল্লাহ আপনাকে ঘুমানোর জন্য দিয়েছে। আজকে একটা রাতের কিছু অংশ আপনি আল্লাহ রাসূলের জন্য কুরবানি করতে পারবেন না। আপনি কোন চেহারা নিয়ে আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবেন? কোন মুখ নিয়ে আপনি আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবেন? আপনি কি আপনার ব্যাকগ্রাউন্ডে একটু শুনেছেন? আপনি কি আপনার ব্যাকগ্রাউন্ডে একটু তালাশ করেছেন, খোঁজ দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধু, আপনার ব্যাকগ্রাউন্ডটা কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। في أي سورة
জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ created the mind. ও বাইশকে উনিয়ান আমার ভাই বাবা গো, এই গ্রামের মানুষগুলোকে আমি বলতে চাই, তোমরা কি পাথর হয়ে গেছো? তোমাদের হৃদয়টাকে পাথরের চাইতেও শক্ত হয়ে গেল। এত সুন্দর জান্নাতের বাগান, চারপাশে বন্ধু এত বিপদ তোমাদের চারপাশে রে। একটা বার তুমি ভাবতে পারলা না, একটা বার তুমি চিন্তা করতে পারলা না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহ তোমাকে আল্লাহর মন মতো করে বানাইছে। আপনাদের সুবহানাল্লাহ, সত্যি সুবহানাল্লাহ বললে আমার কাছে খারাপ লাগে। আপনাদের সুবহানাল্লাহ আমাকে উৎসাহিত করে না। আপনাদের আওয়াজ আমাকে অনুপ্রেরণা দেয় না। আমি কেমন করে আপনাদেরকে বুঝাবো? আপনাদের আওয়াজ থেকে আমি উৎসাহিত হচ্ছি না। আপনারা আমাকে অনুপ্রাণিত করতে হবে, উৎসাহিত করতে হবে। আওয়াজ দিয়ে বলেন একটু মোহাম্মত করে সুবহানাল্লাহ। আর জোরে। কেন বারবার রিকোয়েস্ট করি জানেন? আমার দিকে তাকান। কেন আপনাদেরকে বারবার আমি রিকোয়েস্ট করি বড় করে বলার জন্য জানেন? আপনি ধ্বনিগুলো যত আওয়াজ বড় করে দিবেন, শয়তানের আওয়াজে তত দূরে চলে যাবে। আর শয়তান যত দূরে সরে যাবে, আপনি আমি ততই নিরাপদ। কেন জানেন? আমার দিকে তাকান। আপনি দেখবেন সিনেমা দেখতে গেলে, কোন শুটিং স্পটে গেলে, কোন যাত্রা পালাতে গেলে দেখবেন মানুষের মধ্যে কোন দিক দিয়ে সময় চলে যায় একবারও তার মনে পড়ে না। কেন জানেন? কারণ এই কাজটা শয়তানি। কেন? কারণ তাকে আল্লাহ শয়তান এমন ভাবে আপনার প্ররোচনা দিয়েছে, শয়তান ওখানে যাওয়ার পর ফিরে আসতে, মানুষ সেখানে যাওয়ার পর ফিরে আসতে চায় না। কেন জানেন? আল্লাহ কিন্তু আপনাকে আমাকে এলার্ট করেছে, রেড সিগন্যাল দিয়েছে শয়তান সম্পর্কে। কেমন? আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুবুন ফাত্তাখিযুহু আদুব্বা। আল্লাহ বলেছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রুতাকে শত্রু বলে গণ্য করে। আজকে জানেন যারা এই মাহফিলে আসতে পারেনি, আরামে ঘুমিয়ে গেল, আজকে শয়তানের একটা অপকৌশল চালিয়েছে। এই বেটা এই শীতের মধ্যে কোলা মাঠে গিয়ে কি করবি? ঘুমা আরাম পাবি। নাউজুবিল্লাহ বলেন। Satan is the eternal enemy of the believers. আর আপনারা যারা আসছেন, আপনাদের জন্য আমার আল্লাহ নিজে ওয়াজ করতেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা এখানে এসেছি আমাদের জন্য আল্লাহ নিজে ওয়াজ করতেছে। বলবো একটু? বলবো? বিরক্ত হন না তো? ভালো লাগে তো? এগুলো কিন্তু শোনার পরে আবার ভুলে গেলে হবে না কিন্তু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, খেয়াল করেন, আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার মানে আপনারা আজকে বিজয়ী যোদ্ধা। শয়তান যখন আপনাদেরকে কুমন্ত্রণা দিতে এসেছিল, আপনারা আত্মার প্রেমের ধাক্কা দিয়ে তাদেরকে সাইডে ফেলে দিয়ে আপনারা জান্নাতের বাগানে চলে এসেছেন। এটাই হলো মুত্তাকিদের নমুনা। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। এবারে কি সুন্দর হয়েছে না? 55% কিন্তু চলে আসছে। আসছে না? আর যারা বলেন আসছে কিনা? আপনাদেরকে আরো বেশি প্রেমময় হতে হবে। আল্লাহ যেন কবুল করেন। সকল বলেন আমিন। আর যারা বলেন আমিন। আল্লাহ কি বলেছেন বন্ধু? আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ ওয়াক্কালা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। ও বাইশটা উনিয়ার ভাই আমার বাবা রে, মা বোনদেরকে বলে দিতে চাই গো, হৃদয় খুলে শোনো। নারী নয়, পুরুষ নয়, বুড়া নয়, জোয়ান নয়, লম্বা নয়, খাটো নয়। ও বন্ধু আমার আল্লাহ সবার সম্পর্কে বলেছে। আল্লাহ সকল মানুষকে সুন্দর করে মন মতো করে বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে শুধু কান্ত নয়, কোরআন শরীফের 30 পারা সূরা 3 আমার আল্লাহ বলে দিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। বলে দিয়েছেন আমাদের গঠন প্রণালী নাকি এত সুন্দর, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। আমার দিকে তাকান বন্ধু, আমি আপনাদেরকে বোঝাতে চাই আল্লাহ কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতারের মধ্যে বলেছে আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। কোরআন সূরা 3 এর মধ্যে বলেছে আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানিয়েছে। ও বন্ধু হৃদয় করে শোনো গো। ও বন্ধু আজকে তুমি বাজার করবা, কি করবা? আজকে কিন্তু আপনাদের জন্য মার্কেটিং করার জায়গা। কি করার জায়গা? মার্কেটিং করার জায়গায়। আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম আত্মা এবং দেহের মধ্যে, কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলেছিলাম বন্ধু রে, আমি আপনাদেরকে বলেছিলাম যে কোনো জায়গায় পাবেন কখনো ভালো খাবার, কখনো মন্দ খাবার, কখনো বন্ধ। এমনি করে এই খাবারটা যেটা পাবেন এটা দেহের খাবার।
কিসের? খাবার খাইলে বন্ধু দেহের প্রশান্তি আসে, দেহের মধ্যে এনার্জি আসে। আর বন্ধু ভিতরের যে মানুষ রে, এই মানুষের খাবার কিন্তু দুনিয়ার যে কোনো জায়গায় গেলে পাওয়া যায় না। যে জায়গাগুলোর মধ্যে পাওয়া যায়, এর মধ্যে গুরুত্বপূর্ণ জায়গা হলো একটা আজকের জান্নাতের বাগান। বন্ধু দুনিয়ার খাবার আপনি মুখে চাবাইয়া খান, কথা বলে না, দুনিয়ার খাবার আপনি মুখে চিবিয়ে চিবিয়ে খান, পেটের মধ্যে যায়, আপনার শরীরের মধ্যে শান্তি আসে, প্রশান্তি আসে, আপনার মধ্য থেকে ক্লান্তি দূর হয়ে যায়, ঠিক কিনা বলেন? বন্ধু দুনিয়ার খাবার খেলে যেমনি দেহের প্রশান্তি মিলে, ঠিক মুমিন আমল করার পরে তার আত্মার প্রশান্তি মিলে। তাহলে মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করবে। কয় ধরনের? একটা হলো দেহের খাবার, আরেকটা হলো রুহের খাবার। বন্ধু মুমিনেরা দেহের খাবারের তোয়াক্কা করে না, পাইলে খায় না, পাইলে খায় না, কিন্তু মুমিনেরা সব সময় রুহের বাজার নিয়ে বন্ধু ব্যস্ত থাকে। বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা আজকে আত্মার জন্য বাজার করতে এসেছেন, কেন জানেননি? আমার রাসূল বলে দিয়েছেন, আল কবর রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলেছেন কবর জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি বন্ধু রে, তোমার জীবনে যদি কোনো আল্লাহর ওলি হক্কানি কোন আলেমের সাথে যদি প্রেমের জুড়ি লাগাইয়া তুমি যদি জীবন চালাতে পারো, হাইয়া রাস্তারা বললে মসজিদে ছুটে আসো অথবা নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নাও। অবন্ধু মাহফিল যখন সাজানো হয়, তোমার হাতে কোনো কাজ নেই, তুমি জান্নাতের বাগানে চলে আসো। এখানে আসলে বন্ধু কয়েক ধরনের বাজার হয়, একদিকে মানকে চাঙ্গা করা যায়, আরেকদিকে আলেমদের সাথে একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, আরেকদিকে তাদের আলোচনা শুনে মজা লাগবে, ব্রেইনে সেটআপ দেবে, আগামী দিন থেকে বন্ধু আমল করতে থাকবে। ওই ব্যক্তিগুলোর জন্য কবর হয়ে যাবে জান্নাত। ও বন্ধু যারা আসবে না, মানবে না, হুজুররা যখন কথা বলবে সে বলবে আই ডোন্ট কেয়ার, ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি তোমার এই কথাকে কোনো মূল্যায়ন করছি না, আমার কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই, তাদের জন্য কবর হবে পুরো জাহান্নাম। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এই জায়গাটা আমাদের রুহের মার্কেটিং এর জায়গা। কিসের জায়গা? আপনারা একটু কথা বলেন, আমরা তো তারা দেখছেন, আমরা তো সবাই চিনি, আপনারা যখন একটু মাথা নাড়াবেন, হাত নাড়াবেন, তারা কনফিডেন্সটা বেড়ে যাবে। কথা বলেন না? আপনারা যারা আছেন সবাই তারা ছিলেন না, একটু হাত নাড়া দিয়ে কথা বলবেন। আমার কথা আপনাদের বুঝতে বা শুনতে অসুবিধা হয় না তো? একদম স্পষ্ট বুঝতে পারেন তো? এবার আসেন আমি আপনাদেরকে মূল জায়গায় ধীরে ধীরে নিয়ে যেতে চাই, হাঁটি হাঁটি পা পা করে। আল্লাহ একবার বলেছে আমাদেরকে সুন্দর করে বানিয়েছে, আরেকবার বলেছে মন মতো করে বানিয়েছে। বন্ধু এবার আপনি বলেন, একটা মানুষ যত সুন্দর হয় তার পোশাক তত সুন্দর হয়। একটা মানুষ যত সুন্দর হয় তার জুতা তত সুন্দর হয়। একটা মানুষের মন যত সুন্দর হয় তার খাবারও তত রুচিশীল হয়। কথা বলেন না কেন? বন্ধু একটা মানুষ যত সুন্দর হয় রে, তার চলা রাস্তাও তত সুন্দর হয়, ঠিক কিনা বলেন? বাস্তব কিনা? বন্ধুরে আমার ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে বানিয়েছে, সুন্দর করে ক্রিয়েট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি তোমাদেরকে সুন্দর করে বানালাম, আমার মন মতো করে বানালাম। বান্দা তোমাদেরকে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেন তোমাদেরকে ভালো করে সুন্দর করে রাখতে পারি, এই জন্য তোমাদের জন্য আমি স্পেশাল সুন্দর একটা রাস্তা তৈরি করে দিয়েছি। আর যেরকম না সুবহানাল্লাহ, তোমাদের জন্য সুন্দর একটা রাস্তা আমি তৈরি করে দিয়েছি। হুজুর সেই সুন্দর রাস্তাটা কি গো? আমার রাসূল জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ বলেন না? ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। কোন ধর্ম? আল্লাহর মনোনীত ধর্ম। ও বন্ধু বাকি যা আছে রে সব হলো শয়তানের। কথা কয় না কেন? আরো জোরে। এই নামাজের ইসলামের সৌন্দর্য হলো নামাজ, জিকির, সবকিছু মিলে আল্লাহর পছন্দের কাজ, সব ইসলামের সৌন্দর্য, ঠিক কিনা বলে? আর তার বাইরে যখন চলে যাবেন আপনি সবগুলো শয়তানের। বলে হুজুর কেমনে বলবো, কেমনে বুঝবো? আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। শয়তানের কথা আইছি না? আর যারা বলেন না মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ বস্তু এগুলো শয়তানের কাজ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।
Islam is not only a religion but also complete code of life. ইসলামের মধ্যে আছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে কোথায়? ইসলামে। এবার আসেন বন্ধু, আপনি মনে মনে ভাবলেন আমার দিকে তাকান, আমি আমার জাহান্নামে আমি আজকে ভয়াবহতা নিয়ে আলোচনা করবো, কবর হাসর করবো নি রে, পাবেন কি? ওয়াজ ঠিক আছে নেই, করার দরকার আছে নেই? কেন করব জানেননি? আমি আজকে আমার আলোচনার শিরোনাম দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে দেখে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে ও আহলকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি আজকে আপনাদেরকে বাঁচার জন্য রাস্তা দেখাতে এসেছি বন্ধু, আমার দিকে তাকান। আমি ছোট্ট করে একটা মজার জায়গা কোরআন থেকে বলতে চাই। হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনছেন? শুনেন নাই? হযরত ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, তিনি বন্ধু যখন রোজা রাখতো ওনার ইফতারি গুলো প্রতিনিয়ত জান্নাত থেকে আসতো। সুবহানাল্লাহ বলেন না? যখন রোজা রাখতেন প্রতিনিয়ত ওনার ইফতার গুলো বন্ধু জান্নাত থেকে আসতো। জান্নাত থেকে যখন ইফতার গুলো আসতো অবশিষ্ট যেইগুলো থাকতো আবার জান্নাতের টান চলে যেত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আবারও বলছি, আপনি প্রেমিক না হলে আমি ওয়াজ করে মজা পাবো না। ভাল লাগতেছে নি? এই যে আমার স্বাস্থ্য ভাইটা কেমনি হাসে দেখছেন, এমনি সবাইকে হাসি হাসি আলোচনা করতে হবে, তখন বুঝবো যে আপনাদের মনের মধ্যে প্রেম আছে। আল্লাহ কবুল করেন, একজোরে বলেন মারহাবা। বন্ধুরে আমার, একদিন ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে আসলো আজরাইল। আজরাইল যখন আসলো, আজরাইলকে প্রশ্ন করলেন আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনি কে গো, কেন গো আপনি আমার কাছে এসেছেন? কয় আপনার সাথে বন্ধুত্ব করতে এসেছি, অনেক লম্বা ঘটনা। এই কথা বলার পরে তিনি বললেন আমার সাথে প্রেম করতে হলে, বন্ধুত্ব করতে হলে আমার কিছু শর্ত আছে, আপনাকে মেনে নিতে হবে। কি গো বলেন না, কি গো? এর মধ্যে ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে প্রশ্ন করলেন, আজরাইল রে, মানুষের তো সৃষ্টির তো সময় যখন হয় চলে যাওয়ার, তখনই মৃত্যুদূত সামনে এসে হাজির হয়ে যায়, আমার কি মরণের সময় হয়ে গেছে? এবার ইদ্রিস আলাইহিস সালাম যখন প্রশ্ন করলেন, এবার আজরাইল বলল, নবী গো, না 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 না, আপনার মৃত্যুর সময় হয়নি, তাহলে তুমি কেন এসেছো আমার সাথে দেখা করার জন্য? এবার আজরাইল বললেন, এবার এসেছি আমি তোমার কাছে কেন জানোনি? আমি তোমার সাথে এসেছি গো নবী একটা ভাতৃত্বের বন্ধন তৈরি করার জন্য। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে বন্ধু এবার ইদ্রিস আলাইহিস সালাম বললেন, তুমি আমার সাথে প্রেমের ডুরি লাগাবে? কয় হ, যদি প্রেমের ডুরি লাগাইতে হয় রে, তাহলে আমার তিনটা শর্ত আছে, তোমাকে মেনে নিতে হবে। কি আছে? তিনটা না, সরি, চারটা শর্ত। এবার কি করলেন? তোমার শর্ত কি? কয় আমাকে মরণ দিতে হবে। নবী গো, আপনার তো মরণের সময় হয়নি, কেমন করে মরণ দিব? ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি বুঝি না আমার মরণ দিতে হবে রে। এবার আল্লাহর কাছে আজরাইল অনুরোধ করলেন, আল্লাহ গো, তোমার নবী তো মরতে চায়। আল্লাহ বললেন, দাও দাও দাও, মরণ দিয়ে দাও। এবার মরণের কথা কি হয়ে গেল? ওয়ার্ডার হয়ে গেল, মঞ্জুর হয়ে গেল। এবার ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আজরাইল, আজরাইল রে, আমি যদি মারা যাই আমাকে আবার পুনরায় জীবিত করতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বাবা রে, কি ভয়ঙ্কর কথা রে। এবার আল্লাহর নবী যখন বললেন আমাকে জীবিত করতে হবে, আজরাইল বললেন, মালিক তোমার নবী কি চাই গো? ওনাকে নাকি আবার পুনরায় জীবন দিতে হবে। আল্লাহ বললেন, যাও যাও যাও, এটাও কবুল করে নাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বন্ধু এটা মঞ্জুর হয়ে গেল। এবার আজরাইলকে প্রশ্ন করলেন, আজরাইল রে, আমার আরেকটা শর্ত আছে। কই কি? কই আমি যখন জীবিত হব, জীবিত হওয়ার পরে আমাকে একবার জাহান্নাম দেখাতে হবে, দুজক দেখাতে হবে। কেন গো, কেন গো? ওই ভয়ঙ্করতা দেখার জন্য বন্ধু। এবার আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ মঞ্জুর করে নিলেন। এরপরে বললেন, ও আজরাইল, আজরাইল রে, আমার আরেকটা কথা আছে রে, আমাকে একবার জান্নাত দেখাইতে হবে। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ।
এবার বন্ধু আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন, মালিক রে, নবী তো জান্নাত দেখতে চান, আল্লাহ কবুল করে নিলেন। এবার আজরাইল একটা ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি কথা দেন আমাকে, আপনি জান্নাত দেখার পরে ফিরে আসবেন নি। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ওদের মজাটা বুঝেন নাই কি? জান্নাত দেখার পরে ফিরে। আমি আপনাদেরকে বোঝাতে চাই বন্ধু, হৃদয় উজাড় করে শুনবেন। এবার আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যুদেহ হলো, মৃত্যুবরণ করার পর ওনাকে আবার জিন্দা করা হলো। উনি যখন জীবিত হলো, ওনাকে প্রশ্ন করা হলো, নবী গো, আপনার মরণটা আপনি কেমন পেয়েছেন গো নবী? এবার ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল রে, আমি আমার মরণটাকে এমন পাইছি রে আজরাইল, একটা জীবিত প্রাণীকে জীবন্ত অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা ছিলে ফেললে একটা প্রাণীর যেমন কষ্ট হয়, অথবা মাথা থেকে পা থেকে মাথা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে যেমন কষ্ট হয় রে, আমি নবী ঠিক তেমনই কষ্ট পেয়েছি। এবার গায়ের থেকে আওয়াজ আসলো, ও বন্ধু, আজরাইল একটা ডাক দিয়ে বলল, নবী গো, আমার জীবনে এই বয়সে যতগুলো প্রাণীর জান কবজ করছি গো নবী, আমি এত আরাম এত আদবের সাথে কারো জান কবজ করি নাই। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। হিসাবটা কি বুঝতে পারছেন? সবচেয়ে আরামদায়ক মৃত্যু যদি হয় জীবিত প্রাণীর চামড়া জীবন্ত অবস্থা তুলে ফেলার মতো, তাহলে আপনার আমার মরণটা কেমন হবে? আপনার আমার অন্যায় অপরাধের কি শেষ আছে? কথা বলেন না, আছে? সকাল থেকে বিকাল, জীবনের শুরু থেকে শেষ, চোখের দৃষ্টি পর্যন্ত নষ্ট দিকে যায় আমাদের। কিভাবে মরবো আমরা? কিভাবে মরবো? উইল ডাই। সকল মানুষকে মরতে হবে, বাঁচার তো উপায় নাই। এখনো সময় আছে বন্ধু, সাবধান হয়ে যাও। এবার বন্ধু জাহান্নাম দেখানো হলো, জাহান্নাম থেকে তিনি ফিরে আসলেন। আসার পরে আবার জান্নাতে নেওয়া হলো রে। জান্নাতে যখন যাওয়া হলো, খেয়াল করেন, তিনি জান্নাতের গেইটে গেলেন। জান্নাতের গেইটে যাওয়ার পরে বন্ধু তিনি জান্নাতে ঢোকার আগে জুতাগুলো খুলে তিনি জান্নাতে ঢুকে গেলেন। কিন্তু জান্নাতের মধ্যে দেখলেন অপূর্ব প্রেমময়, অপূর্ব সুন্দর, মনোমুগ্ধকর দৃশ্য বন্ধু। এমন প্রেমময় জান্নাত রে। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে একটুখানি পরে অপেক্ষা করলেন। এবার আবার বাইরে আসলেন। বাইরে এসে পুনরায় জুতা নিয়ে আবার তিনি জান্নাতে ঢুকলেন। আরে এত আসতে সুবহানাল্লাহ। আমার যদি এই মজাই বুঝেন না আপনারা। কি জান্নাতে ঢুকলেন, ওই যে আজরাইলের সাথে কথা দিয়েছেন আমি বের হব, কথা রাখছে। কি করছে? এবার আজরাইল একটা ডাক দিয়ে বলল, নবী আপনি বের হয়ে আসেন গো। এবার আজরাইলকে উত্তর দিলেন ইদ্রিস আলাইহিস সালাম, আজরাইল রে, একটা মানুষ একবারই তো মরে, দুইবার না। সুবহানাল্লাহ বলেন না। মৃত্যুবরণ করার পরে জান্নাতে যাওয়ার আগে ও বন্ধু পাপীরা জাহান্নাম দেখে, আমার তো একবার মরণ হয়ে গেছে, আমি তো জাহান্নাম দেখে ফেলেছি। আজরাইল তোমাকে কথা দিয়েছিলাম আমি বের হব, আমি তো বের হয়েছি, এখন আমি আর জান্নাত থেকে বের হব না। এবার আল্লাহ গায়েব থেকে আওয়াজ আসলো, আল্লাহ বলল, আজরাইল আমি আমার নবীর তকদিরে এই নিয়ামত লিখেছিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বুঝাতে চাই বন্ধু, বুঝাতে চাই, আল্লাহর নবী যার ইফতার গুলো জান্নাত থেকে আসে, তার মৃত্যু যদি এমন ভয়ঙ্কর হয় রে, তাহলে পাপী মানুষের মরণটা কেমন হবে বন্ধু? মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমান। নাউজুবিল্লাহ বলেন না। একটা মানুষের বডিতে 1000 তলোয়ার আঘাত মারলে যেমন যন্ত্রণা হয় রে, ও বন্ধু পাপী লোকের মৃত্যুটা তেমন ভয়ঙ্কর হবে। আমি আপনাদেরকে বলে দেই, জাহান্নামী মানুষগুলোর এত ভয়ঙ্করতা হবে, এত নির্মম হবে। ও বন্ধু ফেরেশতা যখন ওই পাপী লোকের আত্মাটা নিতে আসবে জমিনে, আসার পরে বন্ধু আসার সময় তার আল্লাহর পক্ষ থেকে কুদরতি চট নিয়ে আসবে। নাউজুবিল্লাহ বলেন না। আমি আপনাদেরকে বুঝাই, এই যে ধরেন এটা একটা চট। কি চট? আমি খেয়াল করি আপনাদেরকে বুঝাই, বুঝতে সহজ হবে। এটা কি? ধরেন যেই কোনো জিনিস, এটা যে কোনো একটা জিনিস, আমি এটাকে নিরাপদে রাখতে চাই, কি করতে চাই?
এটা হলো চট। ও বন্ধু, আমি এটার মধ্যে রাখলাম, রাখার পরে আমি এটাকে সুন্দর করে মুড়িয়ে দিলাম। এটার মধ্যে দুর্গন্ধ থাকুক বা সুঘ্রাণ থাকুক, আর কিন্তু বের হতে পারবে না। ঠিক কিনা বলেন? বন্ধু, কত কষ্ট, কত যন্ত্রণা, কত বেয়াজ্জতি হবে রে যদি আমরা কি নবীর উম্মত। কারণ আমরা তো নবীকে মানিনি, নবীর চরিত্র নিজের মধ্যে নেইনি। ঠিক কিনা বলেন? পাপী লোকের জানটা যখন কবজ করা হবে, তার আত্মা থেকে বন্ধু এমন দুর্গন্ধ বের হবে, এমন দুর্গন্ধ যখন বের হবে, এই জন্য কুদ্দুরি চট নিয়ে আসবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাতে রাখো, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার রাসূল বলেছেন পাপী লোকের আত্মা থেকে এমন দুর্গন্ধ বের হবে বন্ধু, গোটা পৃথিবীর সবগুলো প্রাণী যদি একত্রিত করা হয়, সবগুলো পচে যে দুর্গন্ধটা বের হবে, এটার চাইতে ভয়ঙ্কর হবে একটা পাপী লোকের আত্মার দুর্গন্ধ। জুড়ে জুড়ে করেন নাউযুবিল্লাহ। এটাকে আসমানে নিয়ে যাওয়া হবে, আসমানে নিয়ে যাওয়া হবে বন্ধু। আসমানের দরজা খুলবে না, ওখান থেকে বন্ধু নিক্ষেপ করবে, জোরে কন্যা নাউযুবিল্লাহ। অত্যন্ত লাঞ্ছিত, অত্যন্ত অপমানিত ভাবে এখান থেকে বন্ধু কি হলো, ওই পাপী লোকটা মারা গেল, দেহ থেকে আত্মাটা আলাদা হয়ে গেল। তার ঠিকানা বন্ধু এই গোরস্থান, কবর, বাঁশবাগান হতে পারে, পুকুর পাড় হতে পারে, ও কোনো না কোনো নির্জন পাহাড়ের চূড়া হতে পারে রে। ও বন্ধু, এখানে যখন রাখা হবে, রাখার পরে তাকে দাফন করে চলে আসবে। ঠিক কিনা বলে? আমার দিকে তাকানো বন্ধু, এখানে অনেক যুবকদেরকে দেখতে পাচ্ছি আমি। যুবক, তোমাদেরকে বলে দিতে চাই রে, ও যুবক বন্ধুরা, তোমরা আমার কথাগুলো শোনো। যুবক রে, তোমরা যদি জীবন যৌবন কালটাকে আল্লাহ রাসূলের প্রেমে কাজে লাগাইতে পারো, আমার রাসূল বলে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলেছেন, ও আমার রাসূলের প্রয়োজন হবে না, আমার রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন দুই ভাই তোমাদের জান্নাতের লিডার হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমিক, ইমাম হাসান হুসাইনের প্রেমিক, আহলে বাইতের প্রেমিক, আল্লাহওয়ালা প্রেমিক, তাকওয়া সম্পূর্ণ যুবক, তুমি বন্ধু ইন্তেকাল করলে খেয়াল করে একটু ভালো বলে বলে, আমি পজিটিভ দিকটাও বলবো, না হয় নেগেটিভটা বুঝতে কষ্ট হবে। বন্ধু আমার জান্নাতে যখন চলে যাবে, কবরে যখন চলে যাবে, আমি আগেই বলেছিলাম হাদিসটা, রাসূল বলেছেন, আল কবর রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের বন্ধু একটা গর্ত হবে। জান্নাতি যখন কবরে যাবে রে, প্রশ্ন করতে দেরি, তিনি উত্তর দিয়ে দিবে, উত্তরটা দিতে দেরি, গায়ের থেকে আওয়াজ আসবে রে, তার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। আপনারা কি বলেন? পাতালে দিগালে এরকম বলে না? এটাই তো, এমনি বলেন অমনি বলেন, দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ বন্ধু প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় বন্ধু আলোকিত করা হবে। তখন এই আল্লাহওয়ালা যুবক, আল্লাহর প্রিয় বান্দা, কবরটা তার জান্নাত হয়ে গেল। এবার সেই বলবে, আমাকে একটু দুনিয়ায় ফিরে যেতে দাও। কয় কেন? আমার আপন স্বজন কান্দে, একটু বলবো আমি ভালো আছি। এবার ফেরেশতারা বলবে, যে ফেরেশতারা বন্ধু কবরে আসবে, ওদের স্কিন হবে কালো, ব্ল্যাক হবে রে। তাদের স্কিনটা কি হবে? স্কিনটা হবে ব্ল্যাক, 100% কালো। তাদের চোখ দুটো হবে বন্ধু নীল বর্ণের হবে। ও বন্ধু, ফেরেশতারা বলবে, ওরে আল্লাহর প্রিয় বান্দা, তোমার আর পৃথিবীতে ফিরে যেতে হবে না, তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও। ওই পর্যন্ত তুমি ঘুমাবে, যেই পর্যন্ত না তোমার মালিক তোমাকে না ডাকবে। কি হয়ে গেল? কবরটা দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত, নূরের আলোয় আলোকিত হয়ে গেছে। আল্লাহর প্রিয় বান্দাদের জন্য আল্লাহ বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর প্রিয় লোকদের জন্য আল্লাহ জান্নাতে খাবার বরাদ্দ করে রাখে। কি খাবার? জান্নাতীরা যখন খাবে, তাদের প্রস্রাব হবে না, পায়খানা হবে না, ঢেকুর আসবে সব শেষ, তারা থুতু ফেলবে না, নাক ঝাড়বে না। তাদের ইউজ করা চিরুনি হবে কিসের মতো? স্বর্ণের। সুবহানাল্লাহ বলেন না? সর্বপ্রথম যারা জান্নাতে যাবে, তাদের চেহারার কাছে সূর্যের আলো হার মানবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে। বন্ধুরে আমার দিকে তাকান। আর বন্ধু, যারা বলবেন যে আমরা না না আমরা মানবো না,
আমরা এই পথে হাঁটবো না, এই পথে চলবো না, আমরা আমাদের মতো করে চলবো। তাদের জন্য ওয়াজ। ও বন্ধু, যুবকটা কবরে চলে গেল। ওই যে নীল বরণের, নীল চক্ষু বিশিষ্ট কালো বরণের ফেরেশতাগুলো আসলো। আসার পরে তাকে একটার পর একটা প্রশ্ন করলো। সে বলবে লা আদরি লা আদরি লা আদরি, কারণ সে জানবে না। কেন জানবে না? রাসূল বলেছেন believers love the prophet, hypocrites don't love the prophet। রাসূল বলেছেন ঈমানদার রাসূলকে ভালোবাসবে, মুনাফিক রাসূলকে ভালোবাসবে না। ঈমানদার হতে পারেনি, মুনাফিকি করে করে জীবন কাটিয়েছে। এই জন্য বন্ধু তিনি উত্তর দিতে পারবে না কবরে। উত্তরটা যখন দিতে পারবে না, ও বন্ধু খেয়াল করেন, গায়েব থেকে বন্ধু আওয়াজ চলে আসবে। গায়েব থেকে যখন আওয়াজ আসবে রে, ও বন্ধু মাটিকে বলবে মাটি মাটি রে, ও মাটি, এই অপরাধীকে তুমি চতুর্দিক থেকে চাপ দিতে থাকো। বন্ধু যদি বিবেকবান হও রে, একটা বার যদি তোমার মৃত্যুর কথা মনে থাকে, এই ওয়াজটা তুমি ব্রেইনে করে নিয়ে যাও। কত নির্মম, কত নিষ্ঠুর, কত ভয়ঙ্কর পরিণতি হবে। আমি আগেই বলেছি, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছে, বন্ধু তোমার ধন সম্পদ সন্তানগুলো কোনো কাজে আসবে না। আমার রাসূল জানিয়ে দিল, বন্ধু তুমি আল্লাহ কোরআন থেকে প্রমাণ করেছে, যারা আল্লাহ রাসূল বলে দুনিয়া নিয়ে ব্যস্ত, তারা ধোঁকার মধ্যে আছে, প্রতারণার মধ্যে আছে। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। এবার বন্ধু মাটিকে বলা হবে, মাটি এনে তাকে একটা চাপ দে। মাটি যা চাপ দিবে, চাপ দিতে দিবে বন্ধু একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে ভেঙে। এত আস্তে নাউজুবিল্লাহ, জুড়ে বলেন না একটু নাউজুবিল্লাহ। কি হয়ে যাবে? হার মানে আড্ডি, আড্ডি কি? আরে মিয়া বান করো তো, এদিক তাকান। বুঝেন না? আরে বুঝেননি? বুঝেন? বুঝেন না, সবাই বুঝেন না, এদিকে তাকান। এটাকে ছিঁড়ে ফেললাম, কি করলাম? এটা থাকার কথা মুখামুখি। কি কি? মাটির চাপের সাথে এমনি ভেঙে যাবে, ভেঙে একবারে একটা ঢুকে যাবে। তখন কি কষ্ট পাবে না? দুঃখ পাবে না? যন্ত্রণা হবে না? হবে কি না? আরে কোনো কিছুর আঘাত লাগলে তো সহ্য করতে পারি না, আর নিজের বডির হাড় একটা ভেঙে আরেকটা কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে। ও বাইশ কাউনিয়ার ভাই বাবা গো, কে নিবে রে সেদিন তোমার দুঃখের বাদ? কে শুনবে সেদিন তোমার ডাক? ও বন্ধু, কত আদরের সন্তান। আমার আল্লাহ বলেছে সন্তানও তোমার কোনো উপকারে আসবে না। আল্লাহ রাসূল বলে সন্তান সন্তান করো না বন্ধু, আমার দিকে তাকাও। কাঁদতে থাকবে বন্ধু, চিৎকার করতে থাকবে, আহাকার করতে থাকবে, কিন্তু তুমি জীবন্ত থাকবে, তুমি মরতে পারবা না। এই দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার মধ্যে বন্ধু দুঃখের অবসান হয় বন্ধু ট্রিটমেন্টের মাধ্যমে, যন্ত্রণার অবসান হয় মৃত্যুর মাধ্যমে। ও বন্ধু, ওখানে কেমন করে অবসান হবে? তুমি তো সারা জীবন জুলুম করেছো, সারা জীবন তুমি অন্যায় করেছো, সারা জীবন তুমি অপরাধ করেছো। বন্ধুরে আমার আল্লাহ কোরআনে বলেছে, আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, তুমি মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহিয়া, ওখানে আর বাঁচতেও পারবা না, ওমা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে তুমি পালাইতেও পারবা না। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু শুধু তাই নয়, শুধু তাই নয় রে, তুমি সেদিন কাউকে দোষটা দিতে পারবা না। কোরআন শরীফের সূরা ইউনূসের 44 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ অত্যাচারী জালেমকে পছন্দ করে না, ভালোবাসে না। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওমা লিযালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে যায় রে, আমার আল্লাহ বলেছেন জালেমদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। সহ্য করতে পারবো? কথা বলেন না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও কাউকে যে দোষ দিব সেই সুযোগও তো নাই। আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার। যারা অত্যাচার করে আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী আল্লাহ অত্যাচারীকে পছন্দ। দেখেন কত ভয়ঙ্কর। ওমা লিযালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে যাবে, অত্যাচারীরা যখন বিপদে পড়বে, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ বলেন না। বন্ধুরে আমার দিকে তাকান। শুধু তাই নয়, দুনিয়ার সিসি ক্যামেরারে দেখলে আমরা কত ভয় পাই।
তোমার কথা কয় না। সিসি ক্যামেরা চেনেন না? ছোট 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 মার্কেট, দোকানপাট, রাস্তাঘাটে লাগায় রাখি চোর ধরার জন্য, তাই না? ও বন্ধু, এটা তো ক্ষণস্থায়ী দুনিয়ার চোর রে, চিরস্থায়ী চুরি তো আমি আমার সাথে করছি। একটা মানুষ চিরস্থায়ী চুরি সে নিজের সাথে নিজে করছে রে। এই চোরের জন্য চোর যেন কাউকে দোষ দিতে না পারে, কাউকে যেন দোষারোপ করতে না পারে, নিজেকে নিরপরাধী বলে যেন দাবি করতে না পারে। তোমার তোমার আমার পাশে চিরস্থায়ী সিসি ক্যামেরা আমার আল্লাহ দিয়েছে, নাম জানেন? কে রমান কাদিরিন, কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবি রে সজন, মুনকার নাকির হাজির হইবি রে তখন। ঠিক না বলে? আরো জোরে বলেন না, ঠিক না ব্যাঠি? বন্ধু, কাকে তুমি দোষ দিবে রে? আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, খেয়াল করেন। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আমার আল্লাহ বলে দিয়েছে রে বন্ধু, এই দিনটা হলো কিয়ামতের দিন। আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো বন্ধ ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। ঠিক সেই দিন আল্লাহ বলেছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। কবরটা বন্ধু ওপেনিং করা হবে। কবরটা যখন উন্মুক্ত করা হবে, আপনি আমি আমরা কে কি করেছে আর কি করেনি সেটা প্র্যাকটিক্যালি দেখতে পাবো। জোরে জোরে করুন একবার আল্লাহু আকবার। দেখছে যখন নিজের অপরাধ দেখবো, দৌড় দিতে পারবো নাকি? হ্যাঁ হ্যাঁ যুবক, দৌড় দেওয়া যাবে? আমি আমার মা বোনদেরকে বলছি, দৌড় দেওয়া যাবে না, দৌড় দেওয়া যাবে না। ও বন্ধু, আমার দিকে তাকাও। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়া বড় শক্ত। তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে বন্ধু চোখে চোখে। বাঁচতে পারবা না, পড়তে পারবা না, ও বন্ধু পালাতে পারবা না। কি করবা সেদিন রে? ও বন্ধু, জাহান্নামীদের জন্য, ও বন্ধু অপরাধীদের জন্য সবচেয়ে বেশি কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। কয় জোড়া জুতা? আগুনের একটা জোড়া জুতা। ও বন্ধু, যখন এগুলো নিয়ে বসি, যখন কিতাবের দিকে নজর দিই, ও বন্ধু অন্যের কথা কি চিন্তা করব, নিজের চিন্তা করে বন্ধু দিশা হারিয়ে ফেলি রে। ও বন্ধু, আগুনের একটা জোড়া জুতা, আগুনটা কত ভয়ঙ্কর, ও বন্ধু কত নির্মম, কত নিষ্ঠুর হবে, কত হিংস্র হবে সেই আগুনটা। এই দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ারফুল হবে। বলে হুজুর কেন গো? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার আপনার প্রাণের রাসূল বলে দিলেন, আল্লাহ জাহান্নামের আগুনটাকে 1000 বছর বন্ধু তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল সাদা। আল্লাহ আরো 1000 বছর তাপ দিলেন, হয়ে গেল বন্ধু রংটা লাল। আরো 1000 বছর তাপ দিল রে, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। ও বন্ধু ভাইস্কামনিয়ার আমার ভাই, আমার বাবা গো, আমি মা বোনদেরকে বলতে চাই গো, 3000 বছর উত্তপ্ত করে আগুনটা বরাদ্দ করে রাখছে, এই আগুনে জ্বলতে হবে রে। ও বন্ধু, আগুনটা কত নির্মম, কত নিষ্ঠুর। এই আগুনের একটা জোড়া জুতা পরাইয়া দেওয়া হবে। আমার রাসূল বলল, উম্মত জুতাটা যখন পরানো হবে রে উম্মত, মাথার তালুটা ও বন্ধু বিবাড়ির গোস্তের পাতিলের মতো, ঈদের দিনের গোস্তের পাতিলের মতো, শীতের দিনই কনকনে শীতের চুলার মধ্যে যেমন গরম পানি পড়তে থাকে, ঠিক এইরকম ভাবে তোমার মাথার মগজটা পাতিলের বক যেমনি দেখো উতরায়, এমনি উতরাবে রে। কাউকে তুমি সেদিন যাইনে বলে খুঁজে পাবা না। বন্ধু, কার জন্য কি করেছো, জীবনের সময় কার জন্য ব্যয় করেছো, তোমার জীবনের প্রত্যেকটা সময়ের হিসাব আমার মালিকের কাছে যেদিন দিতে হবে। আমি আপনাদেরকে বলে দেই, আবার দিকে তাকান। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আমার মা আয়েশা একদিন কান্দে রে। ও বন্ধু, তিনি হলেন আমার নবীজির বিবি। কি? আমার নবীজির বিবি, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা।
ঠিক কিনা বলেন? একদিকে তার বাবা ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর, আরেকদিকে তার স্বামী আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ রে। ও বন্ধু, মা আয়েশা কান্দে। আমার রাসূল প্রশ্ন করলেন, আয়েশা রে, ও আয়েশা তুমি কেন রে কান্দো? আয়েশা, আয়েশা রে তুমি কেন কান্দো রে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মা বোনদেরকে বলছি, মা গো, ও আমার বোনেরা, তোমাদেরকে বলে দিতে চাই গো। মা আয়েশা কান্দে। রাসূল একটা ডাক দিয়ে বলল, আয়েশা জানতে বড় মনে চাই রে, ও আয়েশা তুমি কেন কান্দো? নবী গো, ওই জাহান্নামের কথা মনে করে আমি কান্দে। কত ভয়ঙ্কর হবে গো, কত নির্মম হবে রাসূল। এবার মা আয়েশা বলল, নবী গো, ও নবী, হাসরের মাঠে কেউ কারো কথা মনে রাখবে? আমার নবী বলল, আয়েশা তিনটা জায়গা বড় ভয়ঙ্কর, এই তিনটা জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। এই জায়গাগুলো কোন জায়গা বন্ধু? একটা হলো মিজানের কিনারা, নেকের পাল্লাটা ভারী হবে না পাতলা হবে, পাগল হয়ে যাবে মানুষ সেদিন রে। ও বন্ধু, হিসাবটা জানি, নেকের পাল্লাটা ভারী হবে না জানি পাপের পাল্লাটা ভারী হবে। আরেকটা হলো আমলনামা প্রাপ্তির জায়গা, আপনার আমলনামা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, পাগল হয়ে যাবে বন্ধু মানুষগুলো সেদিন রে। কি জানি হবে রে, কি অবস্থা হবে। আরেকটা হলো আমার রাসূল বললেন, ফুলসিরাতের পোল। ও যুবক, ফুলসিরাতের পোল ভয়ঙ্কর হবে পাপী লোকের জন্য রে। 30,000 বছরের রাস্তা হবে, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে। উপরের দিক দিকে আগুনটা জ্বলন্ত অবস্থায় থাকবে, নিচের দিক দিয়ে আগুনটা উদিত অবস্থায় থাকবে। এই নির্মম পরিস্থিতির মধ্য দিয়ে তুমি 30,000 বছরের রাস্তাটা তুমি পার হতে হবে বন্ধু। এই জন্য বললাম, কান্দো, সারাটা জীবন শুধু তুমি কাঁদো রে, চোখের পানি শুধু তুমি ঝর্ণার মতো ফেলতে থাকো। কেন 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 গো? ও বন্ধু, বন্যার পানি যেমনি এসে মানুষকে চতুর্দিক দিয়ে বন্ধু গ্রাস করে ফেলে রে। আপনারা দেখেছেন বেশ কয়েক মাস আগে হিন্দুস্তানের পানি নেমে পুরো বাংলাদেশকে তলিয়ে দেওয়ার মতো অবস্থা হয়েছে। কথা বলেন না, বুঝেন না? চট্টগ্রাম ফেনী মানুষ তো লাশ পর্যন্ত দাফন করার সুযোগ হয় নাই, হয়েছে বলেন? তখন পানিগুলো মানুষকে গ্রাস করছে কিনা? মানুষ তো রাতের আধারে ঘুমিয়ে গেছে, কিন্তু ঘুমন্ত অবস্থায় অনেকে বন্ধু লাশ হয়ে গেছে, বাইরে হইতে পারে নাই। বন্ধু রে, ও বাইশ কাউনি আমার ভাই বাগো, আমি হৃদয় খুলে শুনছি, মা বলবো সবাই শোনো গো, বন্যার পানির মতো সেদিন তোমাকে জাহান্নামের আগুনটা চতুর্দিক দিয়ে বন্ধু গ্রাস করে ফেলবে রে। সেদিন তোমার কোনো উপায় থাকবে না। ওই যে দুনিয়ায় বসে বসে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে তুমি কেঁদেছিলে, ইশরাকের নামাজ পড়ে পড়ে তুমি কেঁদেছিলে, শাস্ত্রের নামাজ, দোহার নামাজ পড়ে তুমি কেঁদেছিলে, আওয়াবের নামাজ পড়ে তুমি কেঁদেছিলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি কেঁদেছিলে, রমজানের প্রতিটি রাত্রে তুমি চোখের পানি ফেলেছিলে, ঈদুল ফিতর, ঈদুল আযহা, জুমার দিনে তুমি কেঁদেছিলে। ওই চোখের পানির বিনিময়ে তুমি চোখের পানি দিয়ে জান্নাত কিনতে পারবা। ওই চোখের পানির বিনিময়ে মালিক তোমাকে জান্নাত দেবে। বলে, হুজুর কেমন করে গো? বান্দার কোনো অপশন নাই বাঁচার। ওই যে তুমি কেঁদেছিলে, মালিক তো যত্ন করে সুন্দর করে বানাইছে, আমাদেরকে মনে আছে রেওয়াজ। এই জন্য আল্লাহ চোখের পানিগুলোকে বন্ধু যত্ন করে সংরক্ষণ করে রেখে দেবে। জাহান্নামের আগুন যখন আল্লাহর প্রিয় বান্দাকে গ্রাস করার জন্য যখন আগাবে, তখন এই চোখের পানিগুলো বন্ধ দেওয়া হবে। ওই চোখের পানির ভয়ে জাহান্নামের আগুন পালিয়ে যাবে। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে আপনার শান্তি আসে না? জান্নাতি মেহমানের জন্য জান্নাতি খাবার তো মনে রাখবেন। ভালো লাগে না? ভালো লাগে, লাগলে একটু সুন্দর করে সুবহানাল্লাহটা বলেন না। সবাই একসাথে একই সুরে একই আওয়াজে আওয়াজ করে সুবহানাল্লাহ বলেন। মারহাবা। বন্ধুরে আমার দিকে তাকান বন্ধু। এই জন্য বলি রে, অত্যন্ত ভয়ঙ্কর হবে সেই হাসর বন্ধু। সেই দিন নারী পুরুষ দুইজনে বন্ধু উলঙ্গ থাকবে রে। এই দুনিয়াতে আসার পরে ইমানদার ছেলেদেরকে খতনা করা হয়। কথা বলেন না কেন? আমরা মুসলমানি করায় না, আমাদেরকে বাবা মা করাইছিলেন, সবাইকে করিয়েছে বন্ধু রে।
ওই হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় খতনাবিহীন অবস্থায় উঠবো। তার মানে যেমনি মায়ের উদর থেকে এসেছিলাম ঠিক তেমনি ভাবে উঠবো। নারী এবং পুরুষ উলঙ্গ থাকবে। মায়েশা বলল, নবী গো, ও প্রাণের নবী, নবী গো, একজন কি আরেকজনের দিকে তাকাবে না? রাসূল বললেন, না রে আয়েশা, না, এত ভয়ঙ্কর হবে ওই দিনটা। একটা নারী একটা পুরুষের দিকে তাকাবার কোনো সুযোগ থাকবে না। বন্ধু, মানুষগুলো মাতাল হবে রে, অথচ তারা নেশা করে নাই। মানুষগুলোকে নেশাগ্রস্ত অবস্থায় দেখা যাবে। বন্ধুরে আমার, একটা মানুষের গর্ভ থেকে বাচ্চাটা প্রসব হওয়ার সময় হওয়ার আগে ওই বাচ্চাটা সে গর্ভপাত করে ফেলবে, সেটা অনুভবই করতে পারবে না। এত ভয়ঙ্কর হবে সেই অবস্থা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর একটু মহাব্বতে বলুন না নাউজুবিল্লাহ। সহ্য করা যাবে? কথা বলেন না। সহ্য করতে পারবো সেদিন? সহ্য করার মতো কোনো ব্যবস্থা আছে? তো এখন কি করতে হবে আমাদেরকে? সেই জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আমাদেরকে চেষ্টা হবে কি হবে না? জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর। কি আপনারা জানেন কিনা বন্ধু? জানি না। আযাবে যারা ভোগ করবে, কত রকমের আযাব আছে বন্ধু। জাহান্নামে যারা যাবে রে, জাহান্নামীরা পানি তৃষ্ণায় যে পাগল হয়ে যাবে, পানির পিপাসায় তারা পাগল হয়ে যাবে, শুধু কাঁদবে, শুধু কাঁদবে, শুধু কাঁদবে পানির জন্য। বন্ধু, যারা পাপী, যারা জাহান্নামী, তাদের কথা বলছি বন্ধুরি আমার। তখন তাদেরকে উত্তপ্ত গরম পানি মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। মাথার মধ্যে ডালতে দেরি রে, ও বন্ধু, পেটটার মধ্যে ঢুকবে। পেটের মধ্যে ঢুকার সঙ্গে সঙ্গে দুই রানের মধ্যখান দিয়ে গলে গলে ওই জুসের মতো সব কিছু বের হয়ে যাবে। সেদিন মানুষগুলো পাগল হয়ে যাবে, কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে, আমাকে সাহায্য করো। ও বন্ধু, কেউ সেদিন সাহায্য করবে না, কারণ আমার আল্লাহ বলেছে, জালেম যখন বিপদে পড়ে কোনো সাহায্যকারী নেই। বন্ধুরে আমার, শুধু তাই নয়, শুধু তাই নয় রে বন্ধু, আমার রাসূল আরো জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে যে, আমার দিকে তাকা, আযাবের কথা আমি বলছি। আরেকটা ভয়ঙ্কর খবর, জাহান্নামে যারা যাবে তাদের জন্য আরো ভয়ঙ্কর খাবার আছে, জাক্কুম। কি অত্যন্ত ভয়ঙ্কর কাঁটাযুক্ত বিষাক্ত খাবার। আমার রাসূল বলেছে, এই জাক্কুমটা জাহান্নামীর জন্য বরাদ্দ, খাইতে হবে। কি করতে হবে? যারা পানির বোতল নাই, একটা এক্সাম্পল দেওয়ার দরকার ছিল তাদেরকে বোঝানোর জন্য। আমি খাওয়ার জন্য না, একটু পানি হইলে হইতো, তাক বসার দরকার নাই। এদিকে তাকানো বন্ধু, সহজে সবাই বুঝতে পারবেন, লাগবে না। একটা ফোঁটা বৃষ্টিতে পড়ে দেখেন না, অথবা সহজে আগামী দিনকে বাড়ি গিয়ে যাচাই করবেন, মানে একটু প্র্যাকটিক্যালি ট্রাই করবেন। আপনি কিন্তু কাপড়টা ধোয়ার পরে ভালো করে চিপে কিন্তু রশিতে ঝুলাইছেন, কিছুক্ষণ পরে দেখবেন ফোঁটা ফোঁটা করে একটা একটা করে পানি পড়বে। ঠিক তদ্রুপ হাদিস শরীফের মধ্যে সে আমার রাসূল বলে দিলেন, বন্ধুরে আমার রাসূল বলে দিলেন, একটা ফোঁটা জাক্কুম যদি এই মুহূর্তে বাইশকাহনিয়ার জমিনে পড়ে, কোথায়? আপনাদের জমিনে একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, ওই বিষাক্ত জাক্কুমের একটা ফোঁটার কারণে শুধু বাইশকাহনিয়ার জমিন না, শুধু কিশোরগঞ্জ জেলা না, ও বন্ধু, রাসূল বললেন গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে যাবে। জাস্ট একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হবে রে, ও বন্ধু, বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো ফসল জন্ম হবে না। এই মানুষগুলো কেমন করে বাঁচবে রে? ওই জাক্কুমটা, ওই আযাব জাহান্নামীদের জন্য বরাদ্দ। সুবহানাল্লাহ বললেন? ভয়ঙ্কর খবর শুনলে কি সুবহানাল্লাহ বলে? আর আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। মনু, কথা কওয়া যাইবে না মনু, সবাই একটু মন দিয়ে মনু, ফলো মি, কথা কওয়া যাইবে না। আপনাদেরও ওয়াজ শোনা দরকার। হ্যাঁ, এদিক তাকান। আপনারা যখন ওয়াজটা মন দিয়ে শুনলেন, বাসায় গিয়ে আপনাদের কাজ করতে সহজ হবে এবং নিজের লাইফ স্টাইলটা চেঞ্জ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনাদের পাওয়ার, আপনাদের মর্যাদা কোনো অংশে কম না। আজকে আপনারা আছেন বলেই আমরা বাতিলদের সাথে কঠিনভাবে মোকাবেলা করতে পারি, আপনাদের এই মিডিয়ার মাধ্যমে। এজন্য আপনাদের প্রতি হতে হবে, অত্যন্ত যত্নবান হতে হবে, আপনাদেরকে সফট হতে হবে, আপনাদের হৃদয় রাজ্যে প্রেম রাখতে হবে।
কারণ আপনারা আছেন বলেই আজকে মানুষ আমেরিকা, লন্ডন থেকে সুন্নিয়ত কি বুঝতে পারে। আমি আপনাদেরকে কখনোই ছোট করে দেখি না। আপনারা আমাদের সহযোদ্ধা। আল্লাহ আপনাদেরকে কবুল করে নিক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই তারা যদি না থাকতো আমার জীবনে চিনতেন আপনারা, পাবেন জীবনে পাইতে হয়, জীবনও পাইতো না, পাইতো কখনোই পাইতেন না, ঠিক না? কষ্ট করে আসছি, একটু ওয়াজ করে যেতে চাই, একটু শিখেই যেতে চাই, একটু বোঝাতে চাই মরার পর একটা কেমন হবে। খেয়াল করেন, জাস্ট একটা ফোঁটা, কয় ফোঁটা? একটা ফোঁটা, একটু ছোট্ট, অনেক সময় অনুভব করা যায় না। এই জন্য এখান থেকে যদি আপনি বাংলাদেশ থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যদি আপনি আমেরিকার উদ্দেশ্যে রওনা দেন, বিমানে মিনিমাম 20 ঘন্টার উপরে লাগবে। তাহলে বুঝলেন পৃথিবীটা কত বড়। কথা কয় না কেন? আমি ঢাকা থেকে যশোর বিমানবন্দরে গেছি ওয়াজ করার জন্য, বিমানে। ঢাকা থেকে কোথায়? যশোর বিমানবন্দরে গেছি। আমার 18 মিনিট না 19 মিনিট জানি লাগছে। আবার চিন্তা করেন তো, বিমানটা কত দ্রুত চলে। পৃথিবীটা বিষাক্ত হয়ে যাবে। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোনো ফসল জন্ম, তো মানুষ বাঁচবে কি করে? কি খাবে মানুষ? আপনি যদি ফসল উৎপাদন করতে না পারেন তাহলে কোনো প্রাণী বাঁচবে না। বাঁচবে? কারণ আপনি দেখেন, আপনি যে ধান করেন না, কথা বলেন না, ধান করেন না, ধানের যে চাল, এটা আমাদের চাহিদা বেশি। আপনার গরু যদি ঘরে যে গরু আছে না, আপনি গরুকেও কিন্তু কি করেন, ছোট ছোট ধানের চালের যে ছোট ছোট অংশগুলো খাওয়ান না? হাঁস মুরগি পালেন না? এই হাঁস মুরগি দিয়েও কিন্তু আপনারা কিছু ভাত বা ছোট ছোট চালগুলো নরম করে, যে চালের আগায় যে গায়ে যে স্কিনটা থাকে, এটাকে একবারে গুঁড়া করে, যেটাকে আপনারা কি বলেন, কুড়া, এই কুড়াটাকে হাঁস মুরগি গরু ছাগলকে খাওয়ান না? আপনি নিজেও খাচ্ছেন, আপনি অর্থনৈতিক ভাবে চাঙ্গা করার জন্য নিজের লাইফকে এটাকে অন্যত্র ব্যবহার করতে পারতেছেন, ঠিক কিনা বলেন? তাহলে মানুষ যদি সুস্থ না থাকে, পৃথিবীর কোনো কিছুই সুস্থ থাকে না। আল্লাহ মানুষকে ঘিরেই কিন্তু সব সৃষ্টি করেছে। সেই মানুষের যদি এত ভয়ঙ্কর অবস্থা হয়, তাহলে অন্য প্রাণীদের কথা কি বলবো? মানুষই তো বাঁচবেন, অন্য প্রাণী বাঁচবে কি করে? বুঝতে পারছেন আমার কথা? বন্ধুরে আমার, শুধু যাক্ষম নয়, আমার রাসূল বলে দিলেন, আরো বন্ধু আযাব আছে তোমাদের জন্য। রাসূল গো, ও প্রাণের রাসূল, সে আযাবটা কি? আমার রাসূল বন্ধু বলে দিলেন, আরেকটা খাবার আছে জাহান্নামীদের জন্য, এটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো? আমার রাসূল বললেন, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। জোরে কন্না নাউজুবিল্লাহ। রক্তপুঞ্জ খেতে দেওয়া হবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া ওয়া মা হুম আনহা বিগাইবিন। বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতেও কি করবো? সেদিন কাউকে দোষও দিতে পারবো না, আবার দৌড়ও দিতে পারবো না, আবার অপরাধটা গোপনও থাকবে না। কিন্তু যারা আল্লাহ রাসূলের সাথে প্রেম করতে পেরেছে, তাদের কোনো কালে দুঃখ নেই। যখন যারা পুলসেরাতের কিনারায় যাবে, জিবরাইল বলেছেন, আমার রাসূলের প্রেমিক হয়ে কন্টিনিউ 24 ঘন্টা 24 আওয়ার্স রাসূলের প্রেমে দরুদ পড়তে পড়তে আমার মৃত্যুবরণ করো। আমি জিবরাইল কথা দিলাম, পুলসেরাতের পোল পার করার দায়িত্ব আমি জিবরাইলের। জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই যে বললাম, কিয়ামতের দিন আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্রটা উদ্বেলিত হয়ে যাবে। সেই ভয়ঙ্কর দিনে আল্লাহর আরশ ছাড়া কারো ছায়া, কোনো কিছু ছায়া। আমার রাসূল বলেছেন, সেই দিন যুবকদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। এখন মুরব্বীরা মনে মনে ভাববে, হুজুরে শুধু যুবকদের অবস্থা, আমরা বুড়ো হয়ে কি পালানি গেল? রাসূল বলেছেন, যারা জান্নাতে যাবে, দুনিয়া থেকে তারা 100, 150, 90, 80 বছরে মারা যাবে, কিন্তু জান্নাতে যাওয়ার আগে 30 থেকে 33 বছরের নওজোয়ান বানাইয়া জান্নাতে ঢোকানো হবে। আরো জোরে। আর তাদের জন্য যে হুর বরাদ্দ করা আছে, কি হুরটা কত সুন্দরী হবে জানেন? পায়ের নলা আছে না, পায়ের নলা ছিল না, পায়ের নলার মধ্যে হাড় আছে, তো হাড়ের মধ্যে যে মজ্জাটা আছে, এটা পর্যন্ত বাহির থেকে দেখা যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সেই পথে হাঁটতে হবে কিনা?
এখন জাহান্নামে যে যাবে, এই জাহান্নামীদের আমি কয়েকটা সিম্পটম দিয়ে আলোচনা শেষ করতে চাই। আপনাদের এলাকাতে মানুষ সুদ খায়নি? হ্যাঁ, যারা সুদ খায় তাদের জন্য আওয়াজ। ওই যে বলেছিলাম রাসূল মেরাজে গেছে, জাহান্নামের দিকে তাকাইলো, জাহান্নামের দিকে তাকায় দেখে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। নাউজুবিল্লাহ বলেন। এই দেখবেন যারা হারাম খায় তারা কিন্তু দিন দিন মোটা হয়, এই বডিটা অবৈধ বডি। যারা ঘোষ খায় দেখবেন তারা দিন দিন মোটা হয়, এটা কিন্তু অভিশপ্ত। আপনি স্লিম থাকলে যেমন আরামে চলতে পারবেন, মোটা হলে কিন্তু চলতে পারবেন না। কথা বলে না কেন বলছি? তওবা কবুল হওয়ার যতগুলো শর্ত আছে এর মধ্যে একটা শর্ত হলো তোমার তওবা সেদিনই কবুল হবে যেদিন তুমি হারাম খাইয়ে খাইয়ে শরীরটাকে মোটা করছো। এই মোটা গোস্ত যেদিন তুমি শুকাইয়া শরীর থেকে বাদ দিতে পারবা, সেই দিন তোমার তওবা কবুল হবে। রসুলকে প্রশ্ন করলেন, রসুল প্রশ্ন করলেন জিবরাইল, এই যে ঘরের মতো বড় বড় পেটলা মানুষগুলো কারারে? জিবরাইল বললেন, নবী গো, এরা হলো আপনার নামধারী উম্মত, দুনিয়ার সুদখোর। আমার রাসূল বললেন, আমি তার পেটটার দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম, তার পেটের মধ্যে আছে শুধু সাপ আর বিচ্ছু। নাউজুবিল্লাহ বলেন। এটা কি আযাব না? আরো জোরে বলেন, এটা কি আযাব না? আরে আরো জোরে বলেন, আযাব কিনা? আযাবের কিছু সিম্পটম দেই। আপনাদের এলাকায় দোকানে বসে বসে চা খায় আর মানুষের বদনাম করে লোক আছে না? আছে। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে, জাতির মধ্যে গীবত দিয়ে ঝগড়া লাগানো এটা হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ। এদিক তাকান, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের কিনে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে দুর্গন্ধ। আমি আযাব কি বোঝাচ্ছি, আযাব কিভাবে হয়। দুর্গন্ধ আসতেছে। রাসূল বললেন, এই দুর্গন্ধ কোথা থেকে আসছে তোমরা কি বুঝতে পারো? দুর্গন্ধ কোথা থেকে আসছে তোমরা বুঝতে পারো? সাহাবীরা বলেন না। এবার রাসূল বললেন, ওই যে মানুষটা এই মুমিনের গীবত গাইতেছে তার থেকে শুধু দুর্গন্ধ ছড়াচ্ছে। তার মানে যারা গীবত করে তারা দুর্গন্ধযুক্ত মানুষ। নাউজুবিল্লাহ বলেন না। এবার আসেন যুবক, যুবকদেরকে বলতে চাই, ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট আছে না নাই? আরো জোরে আছে না? মানে আযাব যে সহজে আমাদের হাতের কাছে চলে আসছে এটা বুঝাচ্ছি। আমরা ইমানদারের জন্য আল্লাহ তিনটা পোশাক দিয়েছে। কয়টা? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। কয়টা? তিনটা। এর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয়েছে লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এদিক তাকান, যুবক ভাইদেরকে বলছি, মুরব্বী বাবাদেরকে বলছি, লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে, নিচে দিয়ে থাকবে হাঁটুর নিচে, টাকনুর উপরে। এখন আমাদের যুবকদের প্যান্টটা উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনুর নিচে। আমাদেরকে আল্লাহর পোশাক দিয়েছে লজ্জাস্থান ঢাকার জন্য। যেই পোশাক পরার পরে লজ্জাস্থান ঢাকা থাকে না, সেই পুরুষ কখনো পোশাক পরিহিত পুরুষ হতে পারে না। সেই পুরুষও কিন্তু উলঙ্গ পুরুষ। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। বুখারী শরীফের হাদিস। তাহলে আমরা কি জাহান্নাম নিজেরা খরিদ করছি না? আমাদের মধ্যে অনেক মহিলা আছে, মা বোনের আছে, তারা পাতলা পোশাক পরে। কি পোশাক? যে পোশাক পরার পরও তাদের শরীরটা দেখা যায়। আমার রাসূল বলেছেন, যেই নারী পোশাক পরার পরে তার অঙ্গ দেখা যায় সেই নারীও হলো উলঙ্গিনী, ল্যাংটা নারী। জোরে কর নাউজুবিল্লাহ। ওই নারীর জন্য জাহান্নাম বরাদ্দ। কি জাহান্নাম বরাদ্দ? ওই যে বললাম না, তিনাতুল খাবার। এই মর্দা মহিলা যারা পুরুষের পোশাক পরে পুরুষের মতো চলে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামে, ওই মর্দা মহিলাদের জন্য জাহান্নামে খাবার বরাদ্দ রাখছে, তিনাতুল খাবার। জোরে কর নাউজুবিল্লাহ। এবার আসেন জাহান্নাম কিভাবে আমরা খরিদ করছি এটা বলতেছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে দেখবেন এখন কিছু যুবক আছে নারীদের পোশাক জিনিস ইউজ করে। যেমন অনেক ছেলেরা লম্বা চুল রেখে নারীদের মাথার ব্যান্ড ব্যবহার করে। কথা কয় না কেন? হয় না? রাসূল বলেছেন, যেই পুরুষ নারীর জিনিস ইউজ করবে আর যেই নারী পুরুষের জিনিস ইউজ করবে, এই দুই দলকে আল্লাহ রাসূল অভিশপ্ত বলে ঘোষণা করে গেছেন। জোরে কর নাউজুবিল্লাহ। আরো জোরে। এমনি করে 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 আমাদের প্রত্যেকটা সেক্টর অপরাধ আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না? সম্মানিত উপস্থিতি, এই অপরাধের জগৎ থেকে আমাদেরকে বাঁচতে হলে হক্কানি আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাইতে হবে। অন্যথায় আমাদের বাঁচার কোনো উপায়, আমাদের অন্যথায় বাঁচার কোনো উপায় আছে? আরো জোরে বলেন, বাঁচার কোনো উপায় আছে?
আছে নাই? সবার উপস্থিতি, আমি আপনাদেরকে বাঁচার জন্য রাস্তা দেখিয়ে যাই। আপনার জীবনে একজন হক্কানি আলেমকে ভালোবাসবেন, একজন আল্লাহর ওলিকে ভালোবাসবেন, আর পাশাপাশি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাবার খাবেন, কারো হক নষ্ট করবেন না, কারো গীবত করবেন না। আপনি যদি নামাজটা ঠিক মতো পড়তে পারেন, মানুষের হক খাওয়া থেকে দূরে থাকতে পারেন, গীবত বলা থেকে দূরে থাকতে পারেন, এই 3টা কাজ যদি আপনি করতে পারেন, তাহলে আপনার দুনিয়া হবে প্রেমময়, হাসর হবে অত্যন্ত মধুময়। কেন জানেন? একজন ব্যক্তি মারা গেল, আমার রাসূলকে ডাকা হলো তার জানাজা করার জন্য। আমার রাসূল বললেন না। কেন? রাসূল বললেন, সে কি কারো কাছে ঋণী আছে? তখন বললেন, হ্যাঁ। সে কি আছে? কথা বলে না। ঋণী আছে। কয় টাকা? মাত্র 1 দিরহাম। রাসূল বললেন, না, আমি তার জানাজা পড়াবো না। কেন? আমি নবী তার জানাজা পড়াইলেও কোনো লাভ হবে না, কারণ এখনো পর্যন্ত তার আত্মাটা অন্যের কাছে বন্দী। কি? তখন হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার ঋণ পরিশোধের দায়িত্ব নিলেন, তখন আমার রাসূল তার জানাজা পড়াতে রাজি হলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজ বেশি বেশি করে করবেন। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, ফাহিশা কাজ থেকে আল্লাহ মানুষকে বাঁচিয়ে রাখে। ঠিক কিনা বলেন? আল্লাহ মানুষকে খারাপ কাজ থেকে কি করে বাঁচিয়ে রাখে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মানুষের বদনাম করবেন না, আর বিশেষ করে মা বাবার কলিজায় আগুন দিবেন না। কি করবেন না? মা বাবার কলিজায় আগুন দিবেন না। মা বাবাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। মা বাবাকে ভালোবাসা কি ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। আল্লাহ বলেছেন, অবিল ওয়ালিদাইন ইহসানা। জোরে কন্যা সুবহানাল্লাহ। সবার উপস্থিতি, সকলে, আমার রাসূল বলেছেন, সব বলে গেলেও জান্নাত জাহান্নামের কথা বলে যেও না। কথা বুঝতে পারছেন? সবসময় জান্নাতের কথা মনে রাখবেন। যদি জান্নাতের কথা মনে রাখি, তাহলে তার সুখটা আপনার চোখের সামনে আসবে। ঠিক কিনা বলেন? আর যখন আপনি জাহান্নামের কথা মনে রাখবেন, তখন আপনার দুঃখটা আপনার চোখের সামনে আসবে। আল্লাহ যেন আমাদেরকে জান্নাত জাহান্নামের কথা মনে রেখে আমরা যেন পথ চলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকল বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি একটু জিকির করব, একটু মিলাদ পড়বো, কিয়াম করবো, মোনাজাত দিব, তারপর আমরা একসাথে যাবো। রাজি আছেন? সবাই রাজি? সবাই কে কে রাজি? একটা গজল গাইতে হবে, একটা গজল বলে গাইতাম। আপনারা কি গজলটা নিবেন? গাইব? হ্যাঁ, এই গজলের মধ্যে নবী চিনার অনেক কৌশল আছে। আপনারা পারলে আমার সাথে গাইবেন। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাতে শরীফে যায়। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাতে শরীফে যায়। আরে ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বলো, ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আগের যুগের মানুষের সূক্ষ্ম হইতো, অঙ্গ নবীর কাছে আইলে ভালো হয়ে যাইত। ঠিক কেমন? আগের যুগের মানুষের সূক্ষ্ম হইতো, অঙ্গ নবীর কাছে আইলে ভালো হয়ে যাইত। আরে সেই যুগে কি ওজা বৈদ্য এগুলো ছিল নি? আর সেই বালা কি এই যুগেতে করতে হার মানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি ভালো হয়ে গেছে। ঠিক না? আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি ভালো হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজা বৈদ্য এগুলো ছিল নি? বলো, সেই যুগে কি ওজা বৈদ্য এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খোঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। মারহাবা কর না। গজল পছন্দ করেন না? জাহান্নামের ভয়াবহ হচ্ছে নেওয়াজ করলে কি গজল গাউন যায়? এনে তো গজল চলে না। চলে? চলে না। প্রেমের ওয়াজ যখন করবে, করবো নবী রাসূল নিয়ে, রাসূলের প্রেম নিয়ে, তখন তো গজল অত আসে। ঠিক না বলেন? রাসূলের সাথে প্রেমের দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে রাসূলের সবচেয়ে আশিক প্রেমিক হিসাবে কবুল করেন। এই সকল বলেন আমিন। আর গজল শুনবা? আর পছন্দ আছে না গজল?
আচ্ছা আমি আরেকটা গজল গাই, আপনারা আমার সাথে সুর দিবেন, রাজি আছেন? কারণ জানি নবীর প্রেমিক সুন্নি জামাতরা নবীর প্রেমিক তারা গজল শুনতে চায়, চাই কি চায় না? আরো জোরে বলেন, আরো জোরে গাইবো, আমার সাথে সুর দিবেন। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমের গোড়াসরে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়াসরে নাই যে তুলনা, তোমার প্রেমের গোড়াসরে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়াসরে নাই যে তুলনা, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমেতে আমার কলি জয়ঙ্গার, কলি জয়ঙ্গার গোরসুল কলি জয়ঙ্গার, দেখা দে শান্ত করো সখিয়ে কৌসার রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, হে যাবো যাও দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে গোড়াসুলে, ধন্য করো মোরে, তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। মারহাবা বলেন। রাসূলের সাথে প্রেম লাগাবেন। রাসূলকে প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? রাসূল বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তিনি বললেন, না গো রাসূল, আমি কোনো নামাজ রোজা হজ যাকাত প্রস্তুতি নিতে পারি নাই, আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি। আমার রসুল বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। সবার উপস্থিতি, আল্লাহ আমাদের সবাইকে ইমান ইসলামী জিন্দেগি দান করুন, সকলে বলুন আমিন। আমাদের সবাই জিকির করেন, আমার আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন, আশির পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ ইল্লাহ, না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার, আরে দয়া করে পর করিও জাহান্নাম যার নবীজি, আল্লাহ আল্লাহ মাহমুদে লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু, সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়, আসুন সবাই দাঁড়াইয়া লা ইলাহা ইল্লাহু ইয়া নবী, সবাই সবাই ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, আহা নবী গো সালাম হাজার বার, রসুল গো সালাম লাখো বার, জানাই যে সালাম কোটি বার, তার তোরে শোকর হাজার বার, ইয়া নবী মহব্বতে ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা,
আলাইকা সালাওয়াতুল্লাহ মুস্তাফা জানে রহমত পেলা লামশ মুহিব জিমে গৌসুল আজম ইমামত কা পন্নো কা জলওয়ায়ে শানে কুদরত পেলা खो सलाम मुस्तफा जाने रहमत पेला खो सलाम उस मुहिब जिमे या पकी पंजतन लाखों सलाम या पके पंजतन लाखों सलाम या पके पंजतन लाखों सलाम या पके पंजतन लाखों सलाम करबलार कुरबानी शरण करो প্রাণ ভরে সকলে নামাজ পড়ো কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম বলগল উলা কামালিহি আসনাত জামিয়া آله صلى عليه وآله صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله وعلى محمد صلى الله وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجبرة الأول أرني بجمالك يا رسول الله شكرا لله الحمد لله الحمد لله আল্লাহ আমাদেরকে এই জান্নাতের বাগানে শুরু থেকে শেষ পর্যন্ত কবুল করেছেন সকলে বলেন আমিন আর জোরে বলেন আমিন সম্মানিত উপস্থিতি সবাই বেশি বেশি করে আল্লাহ রাসূলের সাথে প্রেমের ডোরি লাগানোর চেষ্টা করবেন শুনেন শক্ত হবেন না কখনো আমি আমার বাড়িতে একটা মসজিদ করতে আল্লাহ করাইছে মাত্র 5 মাসে কয় মাসে একটা মসজিদ করা কি সহজ কথা ভিতর বাহির পুরো টাইস করে সবগুলো টাকা আমি আমার হাতে খরচ করছি এই টাকাগুলো কার আপনাদের কার আপনারা যারা টাকা আমাদেরকে হাদিয়ে দিচ্ছেন না কথা বলে না মাহফিলে যে যাই হাদিয়ে দিচ্ছেন না টাকা তো আমার হাতে বানাই না যে কার টাকা আপনাদের পকেটের টাকা প্রায় সময় মনে হয় তো যেই পরিমাণ মাহফিল বাংলাদেশের মানুষ সরল মনে আলেমদেরকে ভালোবেসে মাহফিল করাচ্ছে যেই পরিমাণ খরচ করছে এই খরচ আল্লাহর কাছে কবুল হয়ে গেলে সাধারণ মানুষের মুক্তির জন্য আর কোনো বাধা থাকে না থাকে সব সময় ভালো ভালো আলেমদেরকে দাওয়াত করবেন 2 টাকা হাদিয়ে বেশি দেওয়ার চেষ্টা করবেন সব সময় এখন আমার দ্বিতীয় মিশন হচ্ছে বিশাল এক মাদ্রাসা করা কি করা আন্তর্জাতিক পর্যায়ে মাদ্রাসা অলরেডি আছে চলতেছে এই বছর আমার মাদ্রাসা থেকে 8 জনকে পাগড়ি দিচ্ছে প্রতি মাসে মান্থলি অনেকগুলো বাচ্চার হাদিয়া যদিও মাদ্রাসা আমার কিন্তু তারপর আমি কি করি এক একটা বাচ্চার মাথা পিছু 3000 2000 করে করে আমি আমার হাতে আমি দেই মারহাবা বলেন এগুলো তো আপনাদেরই টাকা সম্মানিত উপস্থিতি আমাদের অবস্থা খুব খারাপ মুসলমান আমরা নামেই আছি কাজে নেই আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হয়ে মরার তৌফিক দান করে সকল বলেন আমিন আর যারা বলেন আমিন এত মহব্বতে বলেন আমিন আপনারা সবাই আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক সকল বলেন আমিন এই তাবারক যারা দিবে তোমরা তাবারক নিয়ে সামনে চলে আসো আসো এদিকে আমি যেভাবে বলবো ঠিক তোমরা সেভাবে কাজ করবে এদিকে আমার সামনে আসো এদিকে সামনে গিয়ে তোমরা এক একজন এক একটা ব্যাগ নিয়ে এক একটা লাইনের মাথায় দাঁড়াও হ্যাঁ এক একজন এক একটা ব্যাগ নিয়ে এক একটা লাইনের মাথায় দাঁড়াও
এক একটা ব্যাগ নিয়ে এক একটা লাইনের মাথায় দাঁড়াও। আমি না বলা পর্যন্ত তোমরা কিছু করবে না। হ্যাঁ, এই কথা বলবো না, চুপ। এই আপনারা যারা তাবারক দিবেন এদিকে তাকান, আপনারা লাইনে দাঁড়ান। এই আপনাদেরকে বলছি, প্রত্যেকটা লাইনে তাবারকের ব্যাগ দিয়ে আপনারা দাঁড়ান। কথা বলে না, এদিকে তাকান, এদিকে তাকান। আজকে আপনাদেরকে একটা টেকনিক শিখিয়ে যাই আমরা। তাবারকটা তো আয়োজন করছে কে? মাহফিল কমিটি না? আমরা হইলাম শ্রোতা। তারা আমাদেরকে মহব্বত করে কষ্ট করে সবাই মিলে তাবারকের আয়োজন করছে, আপনারা করছেন, ঠিক না? যখন দর্শক সারিতে আসি আমরা শুধু আলোচক হিসেবে আসি, ঠিক না? আমরা শুনতে আসি। এদিকে তাকান, আমরা মাহফিলের দিকে তাকিয়ে থেকে আরে তাবারকের প্যাকেটের দিকে তাকিয়ে থেকে আমল বিনষ্ট করা, এটা নিজের আত্মসম্মানে লাগার মতো কাজ। কথা বলেন, এটা কিন্তু সত্যি, আপনি খেয়াল করবেন গভীর ভাবে, এটা নিজেদের আত্মসম্মানের একটা বিষয়। আমি কেন তাবারকের প্যাকেটের দিকে তাকিয়ে দাও? আমি তাদের কাছে আজকে মাহফিল শুনতে এসেছি, আমি তাদের শ্রোতা মেহমান, তারা তো সম্মান করে আমার হাতে এনে দিয়ে, তাই না? সবসময় কথাটা মাথায় রাখবে। কখনো হাজার লাখ মানুষ থাকুক, তাবারক নিয়ে পারাপারি করবেন না। যদি কর্তৃপক্ষ সম্মানের সাথে দিয়ে দিবেন, না হয় আলোচনা শুনে বাড়ি চলে যাবেন। মনে থাকবে তো? আপনাদের কাজ, আপনারা সবাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ মাথার নিচের দিকে দেন, ডানে বামে তাকাবেন না। আপনারা জবান দিয়ে পড়বেন, অন্তর থাকবে মালিকের দিকে। কার দিকে? এই কনকনে শীতের মধ্যে রাত্রি গভীর দোয়া কবুলের সময় অন্তরটাকে আল্লাহর দিকে ধাবিত করে জবান খুলে খুলে নিচের দিকে তাকিয়ে ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ। আর আপনারা চুপচাপ সবার সামনে একটা একটা করে দিয়ে চলে যান। আপনারা কেউ ডানে বামে তাকাবেন না, আপনারা তো কথা বলবেন না। দেন দেন, দ্রুত দ্রুত সবাইকে আদবের সাথে দিবেন। ঢিল মারার মতো করে দিবেন না, আদবের সাথে হাতে দিবেন। তাড়াতাড়ি, যারা তাবারক দিয়ে তারা দ্রুত দিতে হয়। আপনারা কেউ তাদের দিকে তাকানোর দরকার নেই। আপনাদের কাছে ওরা সসম্মানী, তাবারক দিয়ে ওরা চলে যাবে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا رب العالمين, আজকে 22 কাহুনিয়ার জমিনে আল্লাহ পবিত্র তোমার ঘর জান্নাতের বাগানের সামনে আল্লাহ বসে বসে ওই সন্ধ্যা থেকে এই পর্যন্ত ইয়া রাব্বুল আলামিন আল্লাহ গো উলামায়ে কেরামদেরকে নিয়ে, হুফাজে কেরামদেরকে নিয়ে, দাড়ি পাকা আমার মুরব্বী বাবাদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, আল্লাহ পর্দার আড়ালে আছে মা বোনেরা, ইয়া রাব্বুল আলামিন তাদেরকে সঙ্গে নিয়ে তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি। আমাদের হাত ধরে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এতক্ষণ পর্যন্ত সন্ধ্যা থেকে পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ সকল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আমি লক্ষ কোটি কোটি করে বাড়াইয়া প্রাণের নবীজির নূরানী কদম মোবারকের শুধু সোনার মদিনায় পৌঁছায় দাও আল্লাহ। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় হাদিয়া তুমি পৌঁছায় দাও। সাহাবায়ে কেরাম তাবিঈনদের কদমে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ। বিশেষ করে বাংলার জন্য ইসলাম পেয়েছি তোমার বন্ধুদের উসিলায় আল্লাহ। শাহজালাল মুজাহিদি আমলি থেকে ধরে শেষ পর্যন্ত যত আল্লাহর ওলি পৃথিবীতে পাঠাবে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, এবং আমাদের ছেড়ে চলে গেল আল্লাহ সবার জন্যই দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। তাদের কদমে আমাদের এই হাদিয়াটুকু তুমি পৌঁছায় দাও ইয়া রাব্বুল আলামিন। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে আল্লাহ সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং এই কনকনে শীতের মধ্যে উপস্থিত হয়ে যারা আজকের এই জান্নাতের বাগানকে সৌন্দর্য মণ্ডিত করে দিল আল্লাহ মেহেরবানি করে, জানি না রে কার মা নাই কার বাবা মালিক, মা হারা বাবা হারা সন্তান যারা গো তাদের হাতের উসিলায় বাবা মার কবরে হাদিয়া তুমি পৌঁছায় দাও
কবরগুলো জান্নাতের টুকরা তুমি করে দাও। আল্লাহ বাসকাহনিয়ার জমিনে যতগুলো কবরবাসী আছে আল্লাহ গো, প্রত্যেকটা কবরবাসীর কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও। আল্লাহ আল্লাহ আমার মা বোনদেরকে তুমি কবুল করে নাও, ভাই বাবাদেরকে তুমি কবুল করে নাও, মাহফিল কর্তৃপক্ষ এবং এলাকাবাসীর প্রত্যেকটা সদস্যকে তুমি কবুল করে নাও। প্রত্যেকটা ঘরে ঘরে তোমার কাছে রহমত তুমি বর্ষণ করে দাও। দয়া করে ক্ষমা করো মনিব আমার, ভিখারি রহিব বসে ছাড়িব না ধার। কহিবার নাহি কিছু আমি গুনাহগার, সব কিছু মেনে নেব পরওয়ারদিগার। ভালো মন্দ সবই আছে তোমার জমিনে, ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে। ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তসবি তুমি হাসবি তুমি রব্বানি। রব্বে হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বে হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মালিক যেখানে 40 জন থাকে এখানে একজন থাকে তোমার মাহবুব বান্দা গো। জানি না আজকে কে জানি রে এই জান্নাতের বাগানে মাহবুব বান্দা আল্লাহ। আল্লাহ গো তোমার এই মাহবুব বান্দার উসিলায় আজকের মাহফিল তুমি কবুল করে নাও, কিয়ামত পর্যন্ত তুমি দায়েম কায়েম করে দাও ইয়া রাব্বুল আলামিন। পাবেল আমাকে দাওয়াত দিয়েছে এবং সুন্দর যোগাযোগ রেখেছে। আল্লাহ আসার পরে অনেক সেবা যত্ন করেছে পাবেল এবং তার সঙ্গীরা ইয়া রাব্বুল আলামিন, তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। এই গ্রামে যত প্রবাসী আছে গো, প্রত্যেকটা প্রবাসীকে তোমার কুদরতে তুলে দিলাম। জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত যেন এখানে যোগ্য দক্ষ আলেমের মাধ্যমে এই মাহফিলটা পরিচালনা করে করে আল্লাহ এই গ্রামে রহমতের বীজ যেন বপন করতে পারে সেই তৌফিক তুমি দান করে দিও। আল্লাহ সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, সকলের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। অসুস্থ যারা সুস্থতা দান করে দাও, অভাবে যারা আছে অভাব তুমি দূর করে দাও। আল্লাহর ঋণী যারা আছে ঋণ মুক্তর তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। ইয়া পরওয়ারদিগার মালিক অভাবে যারা আছে অভাব তুমি পরিপূর্ণভাবে দূর করে দাও। আল্লাহ যাদের ঘরে উপযুক্ত ছেলে মেয়ে আছে গো, তাদেরকে বিয়ে শাদীর ব্যবস্থা তুমি করে দাও। যারা বেকার আছে উপযুক্ত ছেলেরা কর্মের ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ গো আজকের মাহফিলের উসিলা আমার মা বোনদেরকে নামাজ এবং পর্দানিশী হিসেবে কবুল মঞ্জুর করে নাও আমিন ইয়া রাব্বুল আলামিন। ইয়া পরওয়ারদিগার কত আলোচনা করলাম ইয়া রাব্বুল আলামিন, বলতে ক্ষমা করে দিয়ে আদিয়াগুলো সোনার মদিনায় পৌঁছায়া দিও। আল্লাহ তার পাশাপাশি এই গ্রামে যারা আলোচনাগুলো শুনেছে প্রত্যেকে যেন আলোচনার উপরে ভিত্তি করে আমল করতে পারে সেই তৌফিক তুমি দান করে দিও। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখিরে কান্দাইও না। মালিক রে আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দরিয়ার দিকে তাকাও আল্লাহ। তোমার ওই রহমতের দরিয়ার দিকে তাকিয়ে দেখো, তোমার রহমতের কাছে আমাদের গুনাহগুলি অতি নগণ্য গো আল্লাহ। ও মালিক আল্লাহ ওই রহমতের দরিয়ার দিকে তাকাইয়া আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ গো। পাহাড় পরিমাণে গুনাহ নিয়ে এসেছি গো আল্লাহ। বাড়িতে যখন যাব নিষ্পাপ হয়ে যেন যেতে পারে সে তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। আমেরিকা থেকে, লন্ডন থেকে, ইতালি থেকে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কত মানুষ দোয়ার প্রার্থী আল্লাহ, যারা যে আশা নিয়ে দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেকের মনের আশা তুমি পুরা করে দিও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ যেদিন আখিরি বিছানায় শুইব, মৃত্যু দল আমাদের সামনে হাজির হবে গো, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নূরানি চেহারা মোবারক দেখায়া দেখায়া
আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালিমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Ospe, tenne fide lei una ricorda. Ne vado dai. Vai. Vai, vuole sempre